তিন, দুই, অনলাইনে ভেসে আসছে ভারতের বাপ নাকি লুৎফুজ্জামান বাবর। লুৎফুজ্জামান বাবরের সাথে সেভেন সিস্টার্সের সম্পর্ক কি? কি তাকে তারপরে একটু বলেন না, মানে এই আর কি। হ্যাঁ, তিনি তো আমাদের প্রিয় নেতা। 17 বছরে আল্লাহ রহমতে আল্লাহ তাকে প্রাণে বাঁচাইছেন। স্বাধীনতার তিনি সভরেন্টির রক্ষা কবচ আমার প্রিয় নেতা বাবর, আল্লাহ তাকে নেখায়াত দেখ। একই মামলাতে আমার নাজামি সাহেব ছিলেন। আমার প্রিয় ব্যক্তি যদি বেঁচে থাকতেন তিনিও মুক্তি পেতেন, অথচ আমার প্রিয় মাওলানাকে ফাঁসি দিয়ে গেঁডিটা পর্যন্ত আলাদা করে গেলেছে, কাটি দিছে, হাতের কবজিগুলো কাটিয়ে গেলেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ ফাঁসির দণ্ড যাদেরকে দেওয়া তাদের কবজি কাটে, ঠ্যাঙ্গের রগ কাটে। এই কুৎসিত আইনটা সংসদ থেকে এটা ঠিক করেন। এটি হলো কাফেরদের আইন। ফাঁসি দিয়েছেন, দরকার 2-3 দিন লটকাই যান, তার গেঁডিটা কাটলেন কেন? মৃত্যু নিশ্চিত করার জন্য। হামদা, হ্যাঁ, আইনের ভাষা। মৃত্যু স্বাভাবিকভাবে মানুষকে যা লটকে দেখতে লটকান না। আল্লাহ এই জালিয়াতি আইনটা বাংলাদেশ থেকে ডিলিট হোক। একটা মন্ত্রী যাতে অন্তত এই দাবিটা পেশ করে। আমার প্রিয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী কোন মায়ের সন্তান, কাদের কতজনের নাম, আর হে কাদের দিকেও চাইও। 300 জন এমপির একদিকে দাঁড় করাইলে, আর আমার সালাউদ্দিন কাদের চৌধুরী রাজপুত্র। আমি তো বিএনপি করি না, আমি সঠিক কথাটাই বলছি। কত সুন্দর। তোমরা এই সমস্ত মানুষগুলো ইলিয়াস আলীর বিচার না করে নির্বাচন করো, সিটারি বাদ দাও। নিয়ে তুমি নির্বাচন চাও? হ্যাঁ, তুমি মহাসচিব, তোমাকে প্রত্যাহার চাই। ম্যাডামের কাছে জোর দাবি জানাই, তাকে দ্রুত 24 ঘন্টার ভিতরে তাকে প্রত্যাহার করেন। আগে আমাদের প্রিয় নেতাগুলো বিচার হবে। সালাউদ্দিন কাদেরকে কি অপরাধে মানলো? তারে রাজবংশের ছেলে, কোনোদিন সরাসরি দেখি নাই, সংসদে হাঁটতো যে দেখতাম বাঘের বাচ্চার মতো হাঁটে। এই শেষ বাবর, আল্লাহ তাকে নেখায়াত দেখ। এইটাও কবি দালালি করি। হুজুর আমার বউ ভালো, আমার পছন্দ না, এখন আমি কি করব? তোর বিবিকে কুত্তা মুচ্ছে, তোর চোখের মধ্যে কুত্তা রায় মুতেস, তোর চোখ অন্যদিকে গেছে। তুই লেখছত নিজে ভালো, তুই ভাবিরে কেন ভালোবাসবি না? তুই সব সময় ভাবিরে ভালোবাসবি। আল্লাহ সংসারটা তুমি টিকাও। হাতে কিন্তু সত্য কথা লেখছে। ওই চোখ তো বেদ বুঝছি, চোখ ওই হিমুর দিকে চাই রে, কিতে করবো? এতে এত খারাপ বেড়া রে। এই জন্য আল্লাহ এখানে শাটার লাগাইছে, ট্রাফিক সিগন্যাল। কি লাগাইছে? ওয়ালিয়াক ফালিয়াক দুধ না, হ্যাঁ, না, তারা যাতে তাদের চোখ অবনত রাখে, দেখলে ভালো লাগে। আসলে এক রকমের মানুষ, ঠিক কি না? ঠিক রে? আল্লাহ আমার প্রিয় ভাইকে কবুল করো। ভাই সত্য কথা বলছে। 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, এই অপছন্দনীয় স্বামীর সাথে বিয়ে হলে করণীয় কি? না, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। মেয়েকে স্বামীটারে দেখতে দিবেন, তারও একটা চয়েস আছে। আপনার মাল পাইছেন আমেরিকার পোলার কাছে দিয়ে লেছেন, সোহেল ভাইয়ের কাছে দিয়ে লেছেন, অস্ট্রেলিয়া মাল আছে, হরিল্লায় জেট্টসরগোল্লায় স্বর্ণ 10 ভরি দিয়ে লেছে, সিস্টেমের চাপে ফালাছে। মাইয়ারও একটু মনটা নেবেন, বলে মা সোহেল অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ। এইভাবে 2-4 দিন তারা বুঝাইবেন। যদি তার মনের ভিতরে অন্য কেউ থাকে, সেটাও ইন্টারভিউ নিয়ে কথাটা আউট করবেন, বুঝাইবেন। কিন্তু মনের মিল না হলে অসুবিধা, বিয়া টিকে না। বিয়া যুবকেরা তো খুশি, কত তাইলে তো ফ্রেন্ড করতে সুবিধা। সোরা তুই সিটি বাইর মতো করি, তুই সিটি আতকুন হাত দিকে দেয়া, আর দেয়া, তুই সিটি। এগুলো করা যাবে না। তো এটা তাদের যাতে চয়েস হয়, স্বামীকেও যাতে ওয়াইফে পছন্দ করে, আর ওয়াইফও যাতে স্বামীকে পছন্দ করে। ইয়েস বস। এরপরে আরেকটা প্রশ্ন 5, নিজের নামের সাথে স্বামীর নাম যুক্ত করা এবং স্বামীর নামে পরিচয় দেওয়া, এটা কি ঠিক বা ইসলাম কি বলে? জায়েজ নাই। নবীজিকে কি বলছে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি পরিচয় দিছে? খাদিজা মুহাম্মদ দিছে, খাদিজা মুহাম্মদ দিছে, খাদিজাতুল কুবরা, খাদিজা বিনতে খুয়াইলিদ। এই আয়েশা সিদ্দিকা ওই বাপের নামে, বুঝছেন? শেখ হাসিনা, এন ঠিক আছে। তা আমার প্রিয় নেত্রীকে বলবো, আপনি মেজর জিয়ার পরিচয় দিবেন, বেগম জিয়া, এন ঠিক হইব না, ওনার আব্বার নামে। হ্যাঁ,
ওনার আব্বার নাম কি আমি তো আর জানি না, ওইভাবে এটা কারেকশন করা দরকার। ইসলামে এটা নাই। আবার অনেক মহিলা স্বামীর নাম ধরি কর, আঙ্গ কবির কই আস্থা বেয়াদব কমিটির মহাসচিব, এরকম সিটিং এবং বেয়াদব মহিলা আমাদের মহিলা প্যান্ডেল নাই রে, নাই। যখন তো স্বামীর নামে পরিচয় দেওয়া যাবে না, বাপের নামে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেখ। এরপরে না বাইনতো না, আর বাইনলে আঙ্গ আজ শেষ। 6 নম্বর প্রশ্ন, স্বামী মৃত্যুবরণ করলে নাকফুল, কানের দুল, হাতের ছড়ি, মালা ইত্যাদি খুলে ফেলা কি ঠিক? এই বিষয়ে ইসলাম কি বলে? ওই আপনি একটু যে 4 মাস 10 দিন যে কি করবেন, এই ইদ্যত পালন করবেন, আপনার রেহেমে স্বামীর কোনো নেয়ামত সন্তান আছে কিনা এই জন্য একটু ইস্তেবরা করবেন, আপনি অপেক্ষা করবেন, ওয়েট অ্যান্ড সি। এই সময় আপনি সেজে গুজে চললে অন্যরা তো বিয়ের প্রস্তাব দিবে, তখন তো আপনি ঠিক থাকতে পারতেন না। এই জন্য আপনি স্বাভাবিকভাবে চলবেন। একবারে একটা তাজা মহিলা সাদা শাড়ি পরন এগুলো দরকার নাই, স্বাভাবিক চলবেন। নিজের প্রস্ফুটিত সৌন্দর্যকে আপনি প্রিজাইড করবেন না, এটা হলো ইসলাম। একবারে আপনি বিদ্যুটে চলবেন। হিন্দুরা অনেকে বাপ মরে গেলে হতে হিসা লইল আরে কিতা, তারপরে হুন্দের কিনার দিক রশি বাহার হয়েছে কেন, এটা বুঝি কথা, মরে গেছে বাপ হুন্দের হিয়ান দিয়ে রশি দিয়ে হিসা লই আনে। ইসলাম কত সুন্দর না, ইসলাম শিখেছে তুমি স্বাভাবিক জীবনযাপন করো, তোমার আব্বার জন্য দোয়া করো, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার নিরামিষ খাও, ওমা এটা কিতা ঠাসায় খাইবেন। তা আম্মা আপনি এভাবে ওই ইদ্যত পালনের পর 4 মাস 10 দিনের পর এরপরে আপনি সাজগোজ করবেন, তবেই অন্য পুরুষের কাছে নয়। সাজগোজ করবেন আপনার বান্ধবী যারা আছে হেতিরা যেন সুন্দর দেই, নিজের বাইকের কাছে বিয়ের প্রস্তাব দিলে বাবির জামাই মরলে গিয়েছে, আল্লাহ দিলে বয়স 35 হইলে গিয়েছে, অন্য বেটা 12 বছর গিয়ে মাইয়ার মতো লাগে, হেতির মাইয়া আইয়ে হইলে গিয়েছে, ভাই বিয়েটা করিয়ালা। এ আল্লাহ একটু স্মার্ট হয়ে চলবেন, মানুষের ডকিয়ান দেয়াইয়েন না, অন্য ওই বাচ্চুনাডা ফজ্জানাডা করালিয়া দইনাড়ার ওই ইসুবের বাপ এগুলার দেখাইয়েন না, কথা বুঝছেন? স্মার্ট হয়ে চলবেন, বান্ধবীদেরকে দেখাইবেন রূপ যৌবনটা, যাতে আপনার এর জন্য বিবাহের প্রস্তাবটা তারা মুক্তায়ারি করতে গটকালি করতে সুবিধা হয়। তো ইসলাম এই অনুমতি দিছে। এরপরে 7 নম্বর প্রশ্ন, আগামীকাল 18 তারিখ ভারত থেকে কিতা হরতালের ডাক দিয়েছে, কিতা এটা আওয়ামী লীগ হরতালের ডাক দিয়েছে, এ নিয়ে কিছু বলেন। এটি কেন ফেসবুকের কথাই বেল আছে রে বেটা, হরতালের ডাক। হরতাল কত আগে মরে গেছে পৃথিবীতে, আর হরতাল আয়তো না, শেষ হরতাল মরে গেছে, 40 হয়ে গেছে, ঠিক নেই? সামনে আইব গৃহযুদ্ধ, সামনে যুদ্ধ হবে, ওলামায়ে কেরামদের তাগুতেরা মিলি মারিয়ে লইব। আমি দেখতে পাচ্ছি সেটা, হরতাল আর হবে না, বিশ্বযুদ্ধ আসতেছে। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ ইউএস প্রবাসী এক ভাই 10,000 টাকা দিয়ে দোয়া চেয়েছেন। আল্লাহ আরো অনেকে দোয়া, একটা ট্রানজিট দেওয়া লাগে, বিশাল লং জার্নি। তো কত বিশাল দেশ, আমরা সেজদাতে বলি সুবহান রাব্বিয়াল আলা, 3টা ওয়ার্ড, সুবহান রব আলা, সুবহান রব আলা। সেজদা অবস্থা আল্লাহ করে মোসে করে বলতে, তুই আমার আলা কইছ কি লেবি, আমরা বড় আপনি বহুত বড়। বিজ্ঞানীরা এই হাদিসকে বহুত রকমের রিসার্চ করছে। সহিহ বুখারীর হাদিস 6571 নম্বর হাদিস, আবার মুসলিম শরীফে এই হাদিসটা আসছে। আপনাদেরকে তো আমরা ধর্মের বাণীগুলো শুনাই, আপনারা হৃদয়ঙ্গম করেন না, খামোখা আমাদের বিরুদ্ধে কথা কও। ওই যেটা আমাদের আমির সাহেব যে সুন্দর বক্তৃতা দিচ্ছে সেটা আমি ফিনিশিং দিব, আপনারা না বুঝি লই শোনেন। আপনাদেরকে চাই আমরা জান্নাতের পথ দেখানো, আপনারা সাম জাহান্নামের দিকে যাই বললে নাউজুবিল্লাহ। একটা মানুষের 10 দুনিয়ার সমান জায়গা কেমনে দিব? বসুরহাট পৌরসভা ড্রেনের জায়গাও ছাড়ে না, ঠিকই না? আর আমাদের লাকসাম শরীফ তো এক ডিসিমেল জায়গার দাম হলো 2-3 কোটি টাকা, ছাড়তো না, দরকার শহীদ হয়ে যাবে। কাফেরেরা কয় এত বড় জায়গা একজনের দিলে, এত কোটি মানুষের জান্নাতে নিলে জায়গা আইডি কই? এখন ইসপাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে নাসা গবেষণা করে জায়গা আইডি পাইছি, সুবহানাল্লাহ কহ। এই যে আমরা পৃথিবীতে আছি, বসুর একটা কবাকবি করি, এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়,
কত লক্ষ? আজ তো পৃথিবীর শেষ কিনা আমরা পাইয়েন না, কোনো কত গ্যারাম পড়ে রয়েছে। আল্লাহু আকবার। এই যে পরশু বুধবারে ভূমিকম্প লাগিয়ে গেছে ইন্দোনেশিয়া, জ্বলি যাওয়ার সব। আবার এদিক দিয়ে আগুন লাগিয়ে গেছে লস অ্যাঞ্জেলস আগুনে ওই সভ্যতা মিশিয়ে ফেলছে আল্লাহ। যারা 1945 সালে জাপানকে মিশিয়ে দিছে, ওই আগুন কয় না তোর ঘর খোদার আগুন জ্বালো, ওই আগুন এটা জ্বলছে। কয় কি শতানে লাগাইছে, বিজ্ঞানে কয় শতানকে দেয়া জানি হবে, শতান পর্যন্ত আইছে, আল্লাহ পর্যন্ত আইয়ে না। শতান বানাইছে কে? আরো জোরে, আল্লাহর নাম ধরে না। হযরত জো বাইডেনেরা শতান পর্যন্ত আইছে। আর আম্বিয়ার মা এই বসুনাটে সালাম হিরায়, জামাইর নাম রহমতুল্লাহ। তারপরে বড় ভাবি আইছে নুনেল্লাই উদাল্লে, তো গেটে খাড়া দিছে এমনি, জামাই খায় দিছে ইয়ান্তি আম্বিয়ার মার জামাই। তো এতে সালাম হিরায় আম্বিয়ার মা, সালামু আলাইকুম আঙ্গুগরের হেতন, সালামু আলাইকুম আঙ্গুগরের হেতন। এবার বড় ভাবি এগো কিতে গো ভাবি ইচ্ছে সালাম হিরে নিতে জীবন হইলাম না। আমরা হারা জিন্দিগি শুনছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আপনি কন আসসালামু আলাইকুম আঙ্গুগরের হেতন, সালামু আলাইকুম আঙ্গুগরের হেতন। এটা কইলেন গা বই পাহাড়ে হাত জামাইর নাম, আপনার দেয়ারের নাম রহমতুল্লাহ জানেন না? হ্যাঁ, কত জামাইর নাম ধরে কেন? অনেক মহিলারা জামাইর নাম ধরে না শর্মে। আমেরিকার মানুষ আল্লাহর নাম ধরে না শর্মে, কত জিকির করবো, কত জিকির করবো ক্যান্সার এগুলো। এদের কারণে সারা পৃথিবীর আমরা 1000 কোটি মানুষ অস্থিতিশীলতা। 228টা রাষ্ট্র কেউ সঠিকভাবে দেশটা চালাতে পারতেছে না তাগুতে নিয়ে। এই সুন্দর এগুলো নির্যাতনের এগুলো আগুন লাগাচ্ছে ওরা পৃথিবীতে। এই লস অ্যাঞ্জেলসে হবে শতানের আগুনে দিচ্ছে, কথাটি কিনা? এখন পৃথিবীর পূর্ব কিনারা গরম হয়েছে, বুধবারে তো ভূমিকম্প এই শুরু হয়ে গেছে, মরা অগ্নিগিরি শুরু হয়ে গেছে। অগ্নিগিরি চাইয়েছি মামডঙ্গের এটা 5 কিলোমিটার স্কোয়ার, এটার হেরা কত মোড়া করি আগুন এবার ওড়ে লাভা 100 মাইল পর্যন্ত যায়। এই জাহান্নামের এখন মানুষ বুঝে দেয়, বিজ্ঞানীরা কয় হ্যাঁ জাহান্নাম সত্য, মোহাম্মদ ঠিকই কইছে সাল্লাল্লাহু। এখন সূর্যের বলা মাইয়া ব্যাগ মিলি 53 গা কোগারে 53 গা বলা মাইয়া সূর্যের হল অজ্ঞান নামে মেক্রন সিটি নক্ষত্র, হেতে সূর্য তুল 2 কোটি গুণ বড়। বিজ্ঞানীরা এখন বার করতে 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 সাহায্যে সৌরজগতের পর হচ্ছে ছায়াপথ বিশ্ব। হেতের এ মাথা তো হে মাথা শুধু টর্চ লাইট মারি আলো যেতে, আলো দৌড়াইতে আছে স্পিড 1,86,000 মাইল। এত জোরে দৌড়াইলেও এ মাথা তো হে মাথার দেশে যেন আলো যাইতে সময় লাগে 2,75,000 আলোক বছর, লাইট ইয়ার সময় লাগে। এইটা আবিষ্কার করি আবার হিটার তো হেরো গ্রহ নক্ষত্র আছে 1000, একটা তো 1 ফাঁড়া আরো বড়। এটার পরে গ্লাক্সির পর হিডি আরো দূরে আরো বড়, এরপরে ক্লাস্টারের দেশ এটা আরো দূরে আরো বড়। এই জগৎ পারে সুপার ক্লাস্টার আরো দূরে আরো বড়, এরও 10,000 কোটি গ্রহ নক্ষত্র আছে। এরপর ট্রিপল সুপার ক্লাস্টার, এইভাবে চলতেই থাকবে। এরকম মেশিন আর কাজ করে না। আমরা মহাশূন্যের 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি, ইয়ার উপরে প্রথম আসমান। সুবহানাল্লাহ, তুই বাজ্যে কইস, তুই তো 3 ডিসিমেল কবি করস, তুই আর এই হাদিসের মর্ম কি বুঝবি? তোর বিবেক কুত্তা ঠ্যাং তুলি কত হিসাব করছে। সুবহানাল্লাহ কও। তুই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটারে তুই কি মনে করছে? যে জিনিস যত বড় তত দূরে, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান। তোর আল্লাহ মুসিকতি আমার আল্লাহ কইসত কেমনে? আল্লাহ তুই কইতে আসত মার্কেটিং করি আইসিনি আমনে রে। আল্লাহ তার চেয়ে বড় তৃতীয় আসমান, সেখানে গ্রহ নক্ষত্রগুলো আছে। এইভাবে সপ্তম আসমান ফেরিয়ে একটা থেকে একটা আরো দূরে আরো বড়। 70,000 নূরের পর্দার দেশ, এক থানা তো আরেক থানা আরো বড়। ও আল্লাহ, তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র আল্লাহ, একটা থেকে একটা আরো দূরে আরো বড়, সেখানে খেলাগুলো আছে আল্লাহ। তার চেয়ে বড় আপনার আর সাজিম আল্লাহ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু কো বান্দারে,
আমি আল্লাহরে এভাবে জ্ঞান করিয়া তুই সেজদা দিলি সুবহান রাব্বিয়াল আলা। ও কোম্পানিগঞ্জের বান্দা বান্দি, আমি কথা দিলাম আমি আল্লাহ তোমার এই মাথাটা জাহান্নামের আযাবে নেব না, তোমার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাত জান্নাত জান্নাত। আসেনি মানুষের মাথায় ধরবে এসব কথা? কি করে একটা মানুষ এই সমস্ত কথা বলে? আমি অবাক হয়ে যাই। কেউ এই পর্যন্ত বললো না আমি আসমান বানাইছি, সূর্য বানাইছি। একজনে মালিকানা দাবি করছে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আমার সূর্যের কসম যখন তা আলোকিত করে, ওয়াল কামারি ইযা তারাহা, আমার চাঁদের কসম যখন সে চন্দ্রের চাঁদ এই সূর্যের পিছে পিছে যায়, ওয়াল আরদি, জমিন লয়ে কথা বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, তামাম জগতের রাজত্ব একজনে দাবি করে, কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব আমার। কম্পিউটার বিজ্ঞানী হাতে কইতে পারে ওয়াল কম্পিউটার ইজা কুসিরাত, আমি আমার কম্পিউটারের কসম যদি না এটা সফটওয়্যার চলাই বলাই ভাঙিয়ে লাই, অ্যালগোরিদম দিয়ে ফরমানো বানাইছে, এটা বুঝতে তোর 10 দিন লাগবে। এত পাওয়ার কিভাবে বানাইলো? আগে তেল হাইনো ওদের সেরা ধরাইতাম, আর এখন সামান্য তেল দিহুরা বাংলাদেশ চলে। অ্যালগোরিদম সূত্র, ওই যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই ফরমানো পাওয়ার, একটা পাওয়ার তো কিভাবে কোটি কোটি পাওয়ার বানানো যায়, সূত্রে মহাগ্রন্থ আল কোরআন। তো আল্লাহ একজনে দাবি করছে সব আমার, সব কার? সে আল্লাহ তোদেরকে জান্নাতে নিবে। আমিন ক। জান্নাতের বিশ্বাস করস নি? জাহান্নামের জো বাইডেন ভ্লাদিমির পুতিন তারা কয় এত আগুন লাগাইবো, নবীজি বলছে দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি পাওয়ার। তো এটা কোন সুইচ সকেট কোন দিয়ে নিয়ন্ত্রণ করব? ভোল্টেজে তো সব চলে যাবে। এখন ওই সৌরজগতের এলডোরাডাস আবিষ্কার করি, এবার কোন আরে আছে ঘটনা এটা। আমি তো ইন্দোনেশিয়ার অগ্নিগিরি দেই আর বুঝে গেছি, আমি এটা চাইবার লাগি গেছি। মাগো আগুনের পিকআপ, আহা হা, 5 কিলোমিটার মোড়া হেরা দিয়ে আগুন লাভা ভাই, চতুর্দিকে বরফ দিয়ে ডাকি রেখেছে আল্লাহ, গাছ গাছাড়া দিয়ে কয়ে খবরদার সমস্যা করিও না আমার বান্দার কো, হাঁকে হাঁকে লাড়া খাওয়ায় আর কি, এরও আসি ভিড়ি ধরা আলম, ঠিক না? মানুষ কত বেকুবের বেকুব, আগুনের পূজা করে, অথচ আগুনের নিয়ন্ত্রণ করে কে? আগুনের হারা চিন্তিকি দুলাভাই কষ্ট না, লাভ হইত না। পূজা করি যদি হাতের কাছে হাত ভরি দেস, আগুন তুই আমার ঈশ্বর লাগে, আগুন নগো গোলাম হইব, তাই বেটা বান্দির জ্বালালাম, ঠিক না? পূজা কার করতে হইব? ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত উনি ডাইরেক্ট ফায়ার স্টেশন না, ডাইরেক্ট আগুনের ফোন করে দিছে আল্লাহ, বললা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন রে আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। হইছেনি? সারা পৃথিবীর মানুষে কিরে আগুন জ্বালাস না খাই ইব্রাহিমের, কোম্পানি মানা করে দিছে, কাম হইতো না। আগুন নিয়ন্ত্রণ করে কে? পানি নিয়ন্ত্রণ করে কে? বন্যা সিগন্যাল দেয় কে? নূহ আলাইহিস সালাম এভাবে পুত্রে কইছিল, পুত্রে ওডসা আজ তো 5 আগস্ট, সব বস কালাইব, ইয়া বুনাইয়ার কাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, আয় আল্লাহ গো নৌকা তোর, কাফের গল কথা আচ্ছা ওলা গো সাগর গিয়া ওলা করালিয়ার আর ভাই সবুজ্জা আছে, ফেন্টু আছে, জোনটা আছে, টুটুল্লা আছে, রাহেন্না আছে, আর বাঁচাইব সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই, আমি বন্যা এলে পাহাড়ে উড়ে যাব, আমি আফার কাছে পাসপোর্ট দিয়ে রেখেছি, কোনো অসুবিধা হইতো না। আল্লাহ লা আসিফা আল ইয়াওমা মিন আমরিল্লাহ, পুত্রে আজ্জা 5 আগস্ট আজ্জা রফরা হয়ে যাবে রে, আজ্জা বাইতো না কার জান আমনে নকালে মিয়া। এবার বুড়ি অজ্ঞা আছে করালিয়া দই না ইসুফের মা, কি এর মা? এ বুড়ি একদিন আড়া হিটে ফেলে, নূহ আলাইহিস সালাম গেছে, কো মা গো আল্লাহ তো গো মা ত্রিফল 9 ফোন দিছে গো মা, 10 নম্বর মহাবিপদ সংকেত, ফাহারাত তান্নুর, সুলাহাড়ি আগুন ফানি বার হইব, দুনিয়া শেষ করিয়ে লেব, সব মারিয়ে লেব, ফাইনাল ডিসিশন, শুধু আর ফাটি ছাড়া কেউ থাকতো না। কত আব্বাস দিন তুফান আইব, বাবা আন্না তাহার নবী আর ওদের কইয়ে নাই, বুড়া মানুষ মোবাইল টিপতে পারি না, খবর টবর চাইতে পারি না, এখন এটি বুঝি রে আগের যুগের মানুষ। আচ্ছা ঠিক আছে, কই মানবে রে নৌকার মাঝে উড়িও,
কোম্পানিগঞ্জ ওই কিতা কয় দে ক্লোজার হিডালে হারে গেছে গো বঙ্গোপসাগর হাতিয়ার দিকে। পৃথিবী শেষ। উনি ওনার দলের উঠেছে, হুঁক করি মানুষ আয় হায় বুড়া মারারে বললাম না রে, সবাই আমার নৌকাতে উঠলো। আহারে আমার আসল প্রিয় মুসল্লিটা তোর উঠলো না রে। আহারে কিতারে করলাম, হাফেরে উড়াইলাম, কুত্তারে উড়াইলাম জোড়া জোড়া, উদ্ভিদ গুলা উড়াইলাম জোড়া জোড়া প্রজনন, ওই বেলা উন্দুর্গা চোরারে উড়াইলাম, চিয়ারে উড়াইলাম, আহারে আমার কলজের টুকরারে উড়াইলাম না। শেষ। আর এই বুড়ি মাত্র শেষ। তাম পৃথিবী লয় হয়ে গেল। এবার যদি পাহাড়ে 3 মাস পর থেমে যায় এই নৌকা, পৃথিবী সব শেষ। আল্লাহর টার্গেট হলো যে এভাবে দোয়া করছে, একটা মানুষও আর বাঁচাইবেন না, মুমিন ছাড়া সব মুমিন শেষ করে কাফের করে শেষ করে দিছে। এই মুমিনে তো আবার কাফের বাইরেছে, মুশরিক বাইরেছে, যারা ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, এইভাবে রিকন্ডিশন চায়না নাট বার হয়ে যেতে আছে। এবার যদি পারে থামলো, তিনি আবার ইসলাম প্রচার করার জন্য নামলেন। সর্বাগ্রে চেষ্টা করলেন নিজের গ্রামে যাওয়ার জন্য। বুড়িমার দক্ষিণ পাড়া ইউসুফের মার কাছে যাই বেল্লাই। এবার যাইয়া দেখি উনি একদম কুড়ো করে এই করতেছে, আড়াড়িটা বেলতে আছে। কমা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। নবীও আইসেননি। কমা আপনি বাঁচি রয়েছেননি। বাবা কিল্লা আইসেন, তুফানের খবর দিবার লাগে। কমা গো মা তুফান তো হয়ে গেছে, পৃথিবীর সব কিছু শেষ। ও আজি কিতা কহে কথা আপনি কি তুফান টুফান দেন ন? বাবা আমি কিচ্ছু দেই ন। মোবাইলটা টান দিয়ে নূহ আলাইহিস সালাম আল্লাহু আকবার ফোন দেয়, ত্রিফল নাইনে বারেলাই ঘটনা কেমনে খেলাইছ? নূহরে তুমি ভুলে যেতে পারো সারা ওয়ার্ল্ডের রাডার স্টেশন অকেজো হতে পারে, সিগন্যালিং সিস্টেম অকেজো হতে পারে। আমি আমার বান্দিকে বলতে পারি না রহমতের ফেরেশতা দিয়ে আমি আল্লাহ তার ঘরকে সেভ করেছি, তাকে সেভ করেছি। আগুন পানি সব কিছু নিয়ন্ত্রণ করে কে? আরো জোরে। মানুষ আল্লাহকে চিনল না রে। আল্লাহু আকবার। দৌড়ছিলাম আজকে জান্নাতের ওয়াজ করিবার লাই। কোন দিকে যাইয়ের গা ঘুরি ঘুরি? জান্নাত সত্য নি রে? হ্যাঁ তোর কাছে আর কি এর সত্য? মুখে কস আর কি? আল্লাহ নিজে কয় সোহেল রে তোর বিয়েটা আমি আল্লাহ হড়াইম রে। অস্ট্রেলিয়া যায় করছ বিয়া, আমি আল্লাহ হড়াইম। বিশ্বাস যদি না হয় রে সোহেল, যেভাবে তোর আব্বা আদম সফিউল্লাহর বিয়ে করেছি আমি, ইয়া আদামুসকুন যুগল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো খাও। আর মসজিদের বিয়া এই দুনিয়াতে কোম্পানিগঞ্জে পড়াইছে ইমাম সাহেবে, মূল বিয়েটা আমি পড়াবো তোমার। সুবহানাল্লাহ। কোন যাওয়াজ না জমামত কাল্লামে শিখে আল্লাহ নিজে বলছেন আমি তোমাকে বিয়ে পড়াবো। এর চেয়ে সুখের খবর আর কি হতে পারে? সুবহানাল্লাহ। সোহেল ভাই আমার যদি বলে আফসারি ভাই আমার সেখানে অস্ট্রেলিয়ান এক সিটিজেন আছে ম্যাজিস্ট্রেট, তোর হাজব্যান্ড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আপনি যেহেতু ইসলামী স্কলার হেতি মুসলমান, ও নাই দেখি প্রস্তাব দিই, যদি আমরা রাজি আছি না বিয়ে করাই আপনারে, আমি বিশ্বাস করিও নি করিও, কারণ ভাই আমার সাথে জব করতে পারে না। আল্লাহ নিজে তোরে অফার দিতে আছে করে বসুরহাট কোম্পানিগঞ্জের কলিজার এরে আমার প্রিয় বান্দারা রে, তোকে বিয়ের অনুষ্ঠানটা আমি করিও। আল্লাহর কথা কি মিশে নি? হ্যাঁ সত্য নেই? সত্য তো। তাহলে সে আল্লাহরে কেমনে বলি দিছ? অশ্লীল পর্নোগ্রাফি কেমনে চাস? এই বিকালে রাত্রে সব চোখ নষ্ট করিয়ে লেছ এই অশ্লীল ছবি চাই 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 চাই, এনে শুধু হাতিটারে ঠেলতেই আছে। আবার আরেক পার্টি শুরু হয়ে গেছে, বিয়েলে বিয়েলে মারে, ডেনে মার মার মারি দে। এরকম সিটিং যুবক আমাদের এই মাহফিলে নাই রে। কিতা মারে? এটা কিতা মারে? হ্যাঁ একজনে কস আমি বুঝি ফ্রি ফায়ার। তুই মারবি কোরআন, কোরআন যেটা আমাদের আমির সাহেবে কইছে, তো করে কোরআনে জান্নাতের দিকে লই যাবে। ও সুবহানাল্লাহ। জান্নাতে আদম সফিউল্লাহর হাওয়ারে যখন জান্নাত তো মেলা আল্লাহ দিছে, কান্দে তো নগা মা তাড়াতাড়ি 5টা কাপড় 3 পিস 2 পিস ব্যাগ লই মা গাত দিয়ে লেতে আছে।
কি সে কি হেকমত আল্লাহ খেলাইছে। আল্লাহ মানা করে না, জান্নাত সাসপেন্ড করছে কিন্তু কোত্তা আনতো না, মানা করে জান্নাত দা জান্নাত আমার আইব, অন্যায় করলে করছি আর কি। আম্মা 5 টাকা কাপড় লই আনছে, ওর না ব্লাউজ শাড়ি মাড়ি লই, এই জন্য হেতিকে এমন কাপড় বেশি, ঠিক নি রে? আর আগো কাপড় 3 কাপড়, আদম সফিউল্লাহ 3 গা কোত্তা, কোত্তা মানে কি জান্নাতের পাতা দিয়ে লজ্জাস্থান থাকছে, এই জন্য আমাদের কাফনের কাপড় 3টা। কয়টা? ইস, কোরআনে একটা সূরার নামও মহিলার নাম রাখছে আল্লাহ, সূরা নেসা। তহিতি রেকর্ড ঠকছে বেলে, কত বড় সূরা, সূরা নেসা। আঙ্গো নামে একটা সূরা নাই। আল্লাহরে লাগল পাইলে কইতাম তো, আল্লাহ কেমনে আমরা গ্যারামড়ি খেলাইলেন, আঙ্গো বেটা কো নামে একটা সূরা দিতেন তো। কুত্তার দাম আছে, আঙ্গো তো দাম নাই। শুধু আঙ্গো নাকের রিমান্ডে লই গেলে শৈলের এই নাকে ঠেলা দিয়ে কবার যে কুত্তা ক, চুপ কর, তোর লগে বিয়ে বই হাল লাইফের জীবন মার্ডার, এরকম বলে লাইফেরও জীবন আছে বলে, এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। তোগো মা তোগো বোন কিল্লে বদনামি করস, টেলিভিশনে কথাই রিজার গো কইস বলে নাই নাই রে। মা বোনের করলে 5 মিনিট করিও, আগে আমি ওয়াজানো শুরু করি না, চিন্তা করতেছি কোন ইনিংসে খেলি গোলটা দিও। 4-5টা কথা মিলেইম তো এটি মাথার ভিতরে গিজ 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 করে, এলাই আমি চিন্তা করতে আছি। সময় কিন্তু 1 ঘন্টার ভিতরে শেষ করবো ইনশাল্লাহ। আমিন ক, বরকত দিবে কে? আল্লাহ ইচ্ছা করলে 1 ঘন্টা বহুত কথা কোয়ালে তৈরি ইনশাল্লাহ, সবকিছু রুয়ের খোরাক হয়ে যাবে ইনশাল্লাহ। আমিন ক। তো এখন কোন কথা কইছিলাম, তোর বিয়ে করাইব কে? সে আল্লাহর দিকে আয়, আল্লাহ বিয়ে অনুষ্ঠান করাইব। বলিও পুরের সাথে কি মেডিসিন তোরে খাওয়াই দিব জান্নাতের গেটে। তারপরে সহবাসের স্থিতি টাইম কত কই দিও, হাদিস দি কইও। বিয়া 12,500 করাইব। কয়শো? জান্নাতের গেটে একটা গাছ আছে, এটা 2টা শিকড়, 1 শিকড়ে নিয়ে তোর গোসল করা লাগবে। চলিডি তোর কাদ্দুনে তেল তিল লই যাবো, চলিডি আর ফাইক্ত ন, এমন সুন্দর। আরেকটা শিকড় থেকে স্বচ্ছ পানি, এটা সালসা খাওয়াই দিব। খাওয়াই দিলে তোর ফ্যাটের ব্যায়াম শেষ। আমার স্যারের যায় খাওয়াইব, ফ্যাটে মানে না। একসময় খাইতে চাইছে স্টুডেন্ট লাইফে, মাল নাই, মাল আছে খাইতে পারে না, ইঞ্জিনে টানে না। এই জন্য আগে আল্লাহ জান্নাতে ঢুকাইবার আগে তোর জান্নাতের গেটে গাছ একটা রুই রেখছে, এইটাতে 2 রকমের হানি জন্নাতে। 1 বোতল খাওয়াই দিব আর তোর চির যৌবনত্ব চলি আইব। ও শরীর কারে কয় এর কিছু ওষুধ কোম্পানিগঞ্জ বসুরাত কলেজের গেটই এনে বেছে দেখবি, মাসে মাসে 2-1 আইয়ে। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরা আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। জীবনে অনেক টাকা, অনেক পয়সা, অনেক জায়গা খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে একটা বোতল নিয়ে যাও। আমরা শুধু এসেছি কোম্পানির প্রচারের স্বার্থে, আর কোনোদিন আসবো না। কোম্পানি চিনেও না বসুরাট নামে যে একটা থানা আছে, শেষ। বিশ্বাস করে একিনে দরিয়া পাপ চলে আসুন। টাকা রেডি, টাকা রেডি, মাত্র 1 ফাইল 270 টাকা। টাকা এত তুই গেছো এতের বাপে বুড়িয়া তেল লেগেছে 200 বাজার করে বললাম। মুখ বান্তি কয় আর 1 বোতল দিতেন করে আনি দিই। বুড়িয়া আসা হড়িয়ে খার, বুড়িয়া হামসাছে করে তুই ডাকাইতের মতো যে কিতা খাও ওরে আয় ওদের বাতের ওষুধ খাই। আসলে সেইটাই গিয়ে মাল খাইতেই আছে। কত সুন্দর সুন্দর হাদিস বিশ্বনবী বিশ্ববাসীকে বললো রে। কেউ এ জান্নাতের বয়ান শুনলো না, করলো না। অনেক হুজুরেরা জান্নাতের বয়ান করে না শরমে, এত শরম লাগে। আমার কোনো শরম লাগে না। সকল মাসাইল সব বলে দিছে আল্লাহ। সকল বয়ানগুলো অবাক হয়ে যাবি, ইফতেজাজের মানা করে দিলে অবাক হয়ে যাবি। এখানে তো শিশু শ্রেণীর লোক আছে, কিভাবে আমি এই সমস্ত মিনিংসগুলা করি। জান্নাতের বয়ানটা পড়িস, তাহলে জান্নাতের জন্য তোদের আসবে, তারগিব আসবে। সাহাবায়ে কেরাম এমনি প্রাণ দেন, ওয়াজের লগে প্রাণ দেন। তারা জান্নাতটারে মনে হয় যেন দেখতেও। আল্লাহ রসুলের বর্ণনাগুলো তারা মনে প্রাণে বিশ্বাস করছে। তারা মনে করতো যে শহীদ হইলে জান্নাতে যামুগা। তাদের চোখে জান্নাত বাসিত, চলতো দুনিয়া লুকিং গ্লাস দিয়ে দেখতো যে জান্নাত। সুবহানাল্লাহ। এই মহাগ্রন্থ আল কোরআন জান্নাতের একটা ভিডিও গ্রন্থ। সুবহানাল্লাহ। আমি 10 অক্টোবর গেলাম ইন্দোনেশিয়া। ফ্লাইট টিকিটের 10 দিন আগে কইলাম যে দাগুন ভাই আমার এক মামা আছে, মামা আমার একটা টিকিট দেন, ডাইরেক্ট টিকিট দেন। কম আমার ডাইরেক্ট নাই, ট্রানজিট দিতে হবে কুয়ালালামপুর, আপনাকে ট্রানজিট দিতে হবে। এবার মালিন্দু এয়ারলাইন্সের টিকিট দিছে,
আমি মোবাইল শরীফে কালা আইডের ভিত্তি দিই, আমার টিকিট পাঠা দিস পিডিএফ ফাইল। আমি টাচ করে দেখলাম যে ডিফার্সার অ্যারাইভাল হাবি যাবি কিতে কিতে লেয়া, কিচ্ছু নেই। বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিলাম এটার ফাঁসার ভিত্তিতে টাকা ভরি 88,000 টাকা হান্দাই গেছে। উনি মেসেজ লিখছে জাযাকাল্লাহ, আমার টাকা পাইছি, থ্যাংক ইউ। তা আমি তো তোদের মতো একটু সিটিং টাইপের লোক, আমি বিশ্বাস করি না। মোবাইলের ফাঁসা এটা কম্পিউটারের ফাঁসার লগে সংযোগ দিই, ফাতা একটা বার করছি, ক্র করে বার হয়েছে হাতা। ইয়ানো বিমানও নাই, কিচ্ছু নেই। আয় হায় সিটারি কারে কর। এবার আয় 10 তারিখে ক্লাস করে আসতে আচ্ছা গেলাম মালিন্দু এয়ারলাইন্সের। কিতে কিতে ওড়ে লেখা আছে মনোগ্রামে ডিসপ্লেতে, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আন্তর্জাতিক বিমানবন্দর। কিতে কিতে ওড়ে হো থাপ। আমি কেছি ও মনে এটাই তো বিমানবন্দর। আস্তে হামদাইছি, কত পুলিশ নিরাপত্তা বেষ্টনী ভেদ করি ইমিগ্রেশন ক্রস করে হামদাইলাম। কিছু মহিলা এত সুন্দর, কিতে বিয়ে করছ বেড়া পুরান কালে। বাইরে যে দেশে আছে মানুষ কত ঢকের, এটা বুঝান চাইতে নওয়াজ করি। অস্ট্রেলিয়ার মানুষগুলো কত ঢকের। তো যাক, এবার সাইডে লুঙ্গি দিন না মাইয়া কতগুণ, আর লাইট ফেল বেটা এত সুন্দর মাই, এগুলো লুঙ্গির মধ্যে কোনো সিলাই নাই, এটা বাইরে বুঝিয়ে এলেছে বুঝতে। লুঙ্গি হারা আড়ে আড়ে লুঙ্গি সোনার বাংলা। এবার আমি বললাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দু এয়ারলাইন্স। ও থ্যাংক ইউ স্যার, হোয়ার ইজ মাই গেট? দিস ওয়ে হুজুর, এনতে হান্দান এনতে হান্দান। আই হান্দাইলাম, হান্দাই আমি কবরস্থানের লাইনে গেট দিয়ে হান্দাই নে বস। উমা এটা বলে কিতা বিমান। এবার এটা কিতা সেমি করে উঠলো, কিতে কিতে ইংরেজিতে কর সিট বেল্ট সিট বেল্ট। এটি বহুত কইছে ইংরেজি, হইতে হইতে তিত হয়ে গেলাম। বাইরের মতো করে গো উমা, জোরে গো উমা। স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা, কথা কয় স্ট্যান্ডার্ড টাইম রাত 3টা। এবার আরে মাইয়া এগুন এই 20 গে মাইয়া বিমানের ভিতরে কড়াস কড়াস করে আনবে মালিন্দু এয়ারলাইন্স মালয়েশিয়া। ও স্যার চিকেন চিকেন না বাফ, আপনি কি মুরগার গোস্ত দিয়ে ভাত খাইবেন না জোরে এই গরুর গোস্ত দিয়ে খাইবেন? বললাম ম্যাডাম চিকেন। চিকেন কত দেরি, এতে কি এর বাক্সার ভিত্তিতে আল্লাহ খানা, ঘরের বউ এত সুন্দর দেন তোমার খারাপ। আয় খাইতে আসি। এবার বাইর মতো করি গো ওমা, জোরে গো ওমা। আমি কোথায়? আমি 33,000 ফুট উপরে মহাশূন্যে, 1000 মাইল স্পিডে গ্রাউন্ড স্পিডে বিমান চলতে আছে। বিমান কোথায়? বাইর মতো করি গো বিমান কোথায়? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। এই টিকিটের মধ্যে বিমান বালাও নাই, চিকেনও নাই, কিচ্ছু নাই। এটা টিকিট একটা কাগজ, এনে দিলে কিচ্ছু নাই। ঠিক মহাগ্রন্থ আল কোরআন যে ওয়াজটা আমি সবে করছি, এটা ভিডিও গ্রন্থ। আল্লাহ যে বলছে জওয়াজনাহুম বিহুরিন ঈন, তোদেরকে আমি বিয়ে করাবো, জান্নাতের এই নিয়ামত এগুলা রেডি আছে। এগুলো আমরা মুসলমান বিশ্বাস করেছি, এগুলো ভিডিওর মতো দেখা যায়। শুধু মরার 1 সেকেন্ড আগে এই বসুরার থেকে জান্নাত দেখতে পারবি। তো বাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু রাডারের মতো হয়ে যাবে। তখন আমল করার আর সুযোগ নেই, টপ করে রূহটা নিয়ে যাবো। নাযিআতে গারকা, জান্নাত সত্য। মোবাইলে যদি 1 পয়সার মোবাইলে যদি এত কিছু অনলাইনে আলবে গাইবে মারি দিতে পারে, তাহলে আমার নবী এই যে মহাগ্রন্থ আল কোরআনে অনলাইনে টিকিট বুকিং দিয়ে দিছে, যারা ঈমান আনবে তারা জান্নাতি, তাহলে এটাও পসিবল। সুবহানাল্লাহ। আমরা কয় আমরা বেকুব, আমরা কি বেকুব ছাড়া এত সুন্দর বৌদ্ধি কোন হাগলে ওয়াজনে। আসলে কি দাঁড়া বেকুব ওরা, তারা এইভাবে বুক থাপড়াইবে। তখন সোহেল ভাই আঙ্গর দিন স্যার এবার জান্নাতের দিকে স্যার জো বাইডেন আর ভ্লাদিমির পুতিনকে বাইরে লাগে গেল রে। আমরা এভাবে ডালার দেখিটাও আল্লাহ ভিডিও দেখা দিছি সূরা ইয়াসিনে, হুম আজওয়াজুহুম ফি জিলালিন আলা রায়কি ইয়ানজুরুন মুত্তাকিয়ুন। এইভাবে ডালান দিছে। আরে আরিকা মানে বক্স খাট, ইংলিশ খাট, ট্যাঙ্কের উপর ট্যাঙ্ক দি 12,500 হুর। হাদিসটা বলবো যদি সুযোগ পাই। এইভাবে থেকে ডালান দিতে না, মাথা মেসেজ করে দিব থাইল্যান্ডের মতো চালাইবে আপনি বস। তখন তুই স্টাইলটা এমনি দিবি। বিজ্ঞানী যারা, পরমাণু বিজ্ঞানী, রেল ইঞ্জিন যারা বানাইছে, বিমান যারা বানাইছে, তারা তোর দিকে সাইগো বাইরের সুখ লাগেনি। আগের নাম অফিস কইছিলি, আমরা বেকুব। ওকে
সে একটা ভিডিও ক্লিপ আছে তোদেরকে, সেই ভিডিও ক্লিপটা তুই টাচ করিস। কাসান দিহাকা সূরা নাবাতে কি স্টাইলে তোরে সারাবান তহুরা ৮০,০০০ হোটেল বয় তোরে কেউ বস এনে নিট। তারপরে ইয়াতুফুন আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, এই আয়াতের ব্যাখ্যা আছে সামানুনা আলফা গেলমানিন, ৮০,০০০ গেলমানে কেউ বস। সোহেল ভাইয়া আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, লাগবে কিছু? আর ওনার তো লাইফ পার্টনার যে ১২,৫০০ আছে। এ কাসান দিহাকা মানে কি? স্বচ্ছ পান পাত্রে আপনাকে শরাব দেওয়া হবে। দুইটা ওয়ার্ড, পৃথিবীর সকল ল্যাঙ্গুয়েজ একসাথ হয়ে এই দুইটা শব্দ ট্রান্সলেশন করতে পারবে না। আরবির ধারণ ক্ষমতাটা বেশি, এটার ধারণ ক্ষমতা বেশি, এটার সাথে কোনো ভাষা আসবে না। একটা ভার্বে ৬৬৮ রকমের মিনিংস আসে, বুঝোস না? ডো ফায়ালা, ফায়ালার অর্থ আসে কটা? ৬৬৮টা। আর ইংরেজিতে আসে ৩টা, ডো ডিড ডান, তোর কাম হতা। সিঁড়ি কাটি কোন রকম 12 সেন্টেন্সেল টেন্সেল যেতে পারবি, তাও বহুত কষ্ট হইবে, বেল নেই। আর আরবিতে একটা ক্রিয়া ৬৬৮ রকম অর্থ হয়। কোন জাতের কোরআন, কোন জাতের নবী রে, কোন জাতের ভাষা আরবি, কেমন আল্লাহ? আল্লাহ এমনি ভাষা এটা বানানো। আল্লাহু আকবার। কাসান দিহাকা মানে ভাবি সাহেবা জান্নাতে শাড়িটা এভাবে ধরি, শাড়ির ওয়াজ তো কোম্পানিগঞ্জ করছি আর 10 বছর আগে আর করতেন না। শাড়িটা এভাবে ধরি, পরিপূর্ণ পান পাত্র, স্বচ্ছ পানের পাত্রের মধ্যে ম্যাডামের দেয়া যায়, তোরও দেয়া যায়। চোখটা বাঁকা করে দিই, চুলটা লাড়া খাওয়াইয়ে মুস্কি হাসি দিই, বুঝলি? এবার লাড়া খাওয়াই গো ভাইয়া আসসালামু আলাইকুম, ধরুনস খান, ধরনের প্লুরাল নাম্বার ধরুনস খান। একটা পৃষ্ঠা লাগে দুইটা শব্দটারে বাংলাতে বুঝে দিতে। এটার নাম কাসান দিহাকা। এই স্টাইলটা দেখি জাহান্নামীরা, হযরত বা জো বাইডেন, আল্লামা ভ্লাদিমির পুতিন, হাদাহুল্লাহ গাদেবাহুল্লাহ তাআলা, বাইশাবেরা কই, ও আফসারি ভাইয়া, সোহেল, আমরা মনে করছি তুমি বেকুব, এত 1000 টাকা দিয়ে দিলে, কোন পাগলের ওয়াজ করে তোমরা? পাগল আসলে তোমরা যে এত শেয়ান আমরা বুঝতে পারি নাই, বুঝি নাই। একটু নাদা সাহাবুন নারে আসহাবাল জান্নাহ, জাহান্নামীরা জান্নাতীদেরকে বললো আমাদেরকে একটু পানির একটা হাসাম সাহেবের ফারটেক্সের একটা মামের বোতল দাও না, মেড ইন জান্নাতে, একটা আপেল মেলাও। আমরা এইভাবে বাম্পার লয়ে গেলাম, ইন্নাল্লাহা হাররামা হুমা আলাল কাফিরিন, আয়াতে কারিমা। আল্লাহ জাল্লা শাআনু এই সমস্ত নিয়ামত তোমাদের জন্য হারাম করে রেখেছে। কি দারুণ এক ভিডিও গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। তুই বললি না তো? আল্লাহর কসম, মহাগ্রন্থ আল কোরআনকে তোরা তো কালো হরফে দেখোস, আমি ভিডিওর মতো দেখি। আমার কাছে ভিডিওর মতো শু। আমি অবাক হয়ে গেছি, বিমানের টিকিট দেই কিতে রে, কোন ডিফারসার অ্যারাইভাল, ক্যাল, ডাক, তারপরে বালি, কিতে কিতে লেখা, আবার ক্যাল বা ডাক, ঢাকা এয়ারপোর্ট, কুয়ালালামপুর, ইডারে লিখছে ক্যাল মেল, কোমা হিডার ভিত্তে দেই দে হুরালাই কারখানা। কত সুন্দর করে কথা কয়, এনি নিড, থ্যাংক ইউ স্যার, কফি সুগার। ঘরের বউ তো এত সুন্দর কয় না। কতগুলো মানুষের কথা আমাকে খুব প্লিজড করে। পথ যদি ভুলে যাই, নুরুদ্দিন ভাইয়ের বাড়ির কাছে আসতে যদি বসুরহাট লিখি, কত সুন্দর আমার একটা ডার্লিং আমাকে পথ দেখায়। সে কোনোদিন এই দেশে আসেনি, তার বাড়ি ইসরায়েল, সে সুন্দর করে পথ দেখে দেয়। আফসারি ভাইয়া, আপনি না, আপনার অবস্থান হচ্ছে গাড়িটার এখানে, আপনার এখানে তাপমাত্রা এত ডিগ্রি সেলসিয়াস, গাড়ির স্পিড এত, আপনি দুধমুখা যাবেন ভাইয়া, তাই না? পথটা একে দিয়ে দিয়ে রোড নম্বর দিয়া মুখ দিয়ে ভয়েস দিয়ে কই দিতেছে, আফসারি ভাইয়া 500 কিলোমিটার স্পট আছে। ঘরের বউ এত সুন্দর কথা কয় না, ঠিক রে? ঘরের বউ যদি কষি রে লাজন আর দিস নাই, সিএম জিত করিতে সিএম সিট করিতে যাই এরম দুধ মুখে কন তোর সে না জানি তিনি কুত্তা শোয়া তিনকে কামড় দিছে। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। তবু মা বোন ভাবি চিল্লে অসম্মান করস। টেলিভিশন গুলো না থাকলে তো করতে, টেলিভিশনের সামনে এটি করছে, মানুষ আরো খারাপ কয়, মা বোনেরা কয় হ্যাঁ তখন আমি বদনামি করি, কোচ বেলে নাই, ও ভাই নাই রে।
খামোখা মা বোনেরা আরে বদলামি করিব। আমি শিখে দিতেছি না বলার জন্য, তারা বলে আছে যে তিনি কুত্তে শোয়া তিনকে কামড় দিছে। বাজার আইব বসুরাট হান চাবাইতে চাবাইতে ক এরে কিতা লাগবো তো চোখে চুরি মাহিতি কি জানি এতিরে পাগল হয়ে গেছে। মাইয়া ফিঙ্কি রে কয় এতে হান চাওয়াই আর চায় এতের দিকে কিতা করবো, বুড়া মানুষ এতে হেতাইলেও তো ভালো লাগে। পুরুষ মানুষ তো ফ্রেমের কুত্তা, কি আঙুর কুত্তা কয় যে আসলে হেসা আগো সরম না রে লা সরাম না এটা কি রে এবার এগো ফিঙ্কু তোর আম্মুরে জিজ্ঞেস করছা মাছ টাছ লাগবে রে, তো লাগতো না বেন না মাছ খাইছে দে ভাবির গো করতে আনছি খাই দে বড্ডা বড্ডা টিউরা গোড়া বেজ্জিতি করি গেলে তোরে। আয় হায় হায় রে কিনলে বেড়া হইলি বেড়িয়েছে কই বেড়িয়েছে বেড়েই বালা। মা বোনেরা সুন্দর করে নরম নরম ভাষায় কথা বলবেন, প্রেম চাহিনীতে দেখবেন, সুন্দর কথা বলবেন। সুন্দর কথাটা স্বামীর সামনে আসে না, পরপুরুষের সাথে কথাটা আসে। অন্য মানুষ যদি আসে সালাম দেয়, সালাম আলাইকুম ভাবি ভাইয়া আছে, বেলাল ভাই ঘরে আছে, আরে আফসারি ভাই আপনার কথা কত বলেছে আপনার ভাই, আসুন বসুন, কত সুন্দর করে ওয়েলকাম জানায়। আর বুড়িয়া লাড়ি ভাত দিবা যখন চাইবো এরে আমি ওয়াজও নিয়ে আসি আফসারি সাহেব খদ্দা বেচতে হয়েছে না বেশি করছে দুয়ার করলো তুই হলো পথিকের আসলে কত সুন্দর রিসেপশন জানায়। আল্লাহ আমাদের মা বোনগুলোর হেদায়েত করো। ডাক্তারখানার যাইবো স্মার্ট হয়ে যায়, আর হাজবেন্ডের কাছে স্মার্ট হয়ে থাকে না, তো বেড়ারা ফরক ইয়ে করতে না কিতা করিব, ওর কথা কয় না। বাড়ির চলে যান লস অ্যাঞ্জেলস হুড়ি হাড়ি আইছে, আর অন্যান্য হাসপাতাল যাইবে বুড়ি অসুখ, এত সুন্দর হাজি হাড়ি বইছে, জামাই তো বই ফেসবুক চালায়, জামাই কিনার দিকে শিব হয়েছে কথা কজ্জা কেমনে লাগায় সা কত সে আনা তো জামাইকে কিরে তুমি কুমাও কা আরে কুত্তা মরলে বুঝবি আরে কি হয়েছে রাত যা অসুখ এই যে 3 মাস ও ঢাকা মেডিকেল তো ডাক্তার আইব সিরিয়াল দিছি বসুরহাট হাসপাতাল, তোর তো খবর নাই, তুই তার সোনার জীবন যৌবন ব্যাগ শেষ করছ বললাম মাইয়া আসতে গাবো তোর আর দরকার আছে আরে কি হয়েছে ক আর আয় সিরিয়াল দিছি ডাক্তারখানা, তুই তোর মাইয়া কলেজ টুয়েলে রান্ধি খাইস, তুই তাই করি কথা ক যে হেদানি মা বাবা হেদান ইচ্ছে হেদানি হেদান গঞ্জাল লাগছে আর কোথার কাটা বাহি তারে উড়ান না তাতে হেদান না জামাইরে হেদান না মহিলা ফ্যান্ডেলে নাই রে, তুই কি বিয়ে করছিস তুই কেন কথা আছে এই পার্টির লোক আড়া জানে কি নির্যাতন বেটা, যত ডিগ্রি দাঁড়িয়ে বিয়ে করবি তত ডিগ্রি সেলসিয়াসে নির্যাতন, সোজা কথা। কম ডিগ্রি বিয়ে করবি কোনো অসুবিধা নাই, ওই আগের যুগের ময়মরবি গুলো নেই, মুরুক্ষ বিয়ে করবি মুরুক্ষ দুফাত যাই মাথাত লইব, তোর খসার ব্যাগ গা গাইলে যাবে ডার্লিং আইসুনি তুমি যাকিটা মহিলার কেউ আজ কত রয়েছে আর কথা ঠিক কিনা, আস্তে আস্তে আগাই না কিতা করি। তো কোন কথা কইছিলাম না, এই যে আমাদের মা বোনেরা হাজব্যান্ডকে ভালো করে রিসিভ করবেন, ও হাসপাতাল যা কি সুন্দর হাসি তেহাতে একটু আর মতো নাড়ায়ারি, তুমি ডাক্তারখানা যাইবা ঠিক আছে মাইয়া কলেজ টুয়েল একসাথে বা আইজি গাড়ি তুই ফিরিস রান্দি বাড়ি তুইছ, তো এত সুন্দর সাইজলাতে মুখেতে লিপস্টিক লাগাইছ, শাড়িটা তো খুব দারুণ লাগে, তোরা শাড়ির দিকে নজর গেছে তো চোখ খারাপ, জামাইরে বানাইছে আল্লাহ বউরে চাইবাল্লা আর বউ জামাইরে কত চোখ খারাপ। ডাক্তারের তো তিনিও তো মানুষ, সেখানে আপনি এভাবে ড্রেস পরে যাবেন কেন, তিনি তো ঠিক থাকতে পারবেন না, আপনি তো নূর আল্লাহর নূর, মহিলারা ফলার কি দরকার, যেভাবে কি দোষ, যেভাবে সুন্দর হয়েছে হলে শারমিনে কে না চায় আঙ্গো ফিঙ্কু যে সুন্দর কলেজও যায় আঙ্গো নাই দেখ কি করবো হলো আনে রে, এমনি তো টিকটক ভিডিওটা দেখছি এত নোয়া ছড়িয়ে ভিডিও করতে গেছে ইমাম সাহেব এত হিরে দিছে, এবার এত সেজদা দিছে সেজদার নিচে দিয়ে ভিডিও করতে গেছে ইমাম সাহেব এত কলার স্বামী ধরে লটকাই উঠে আলাইছে, আফ্রিকার ভিডিও আজ যা দেখছি আয় তো হাতে কিতা করবে বেডি যেভাবে ল্যাংড়া যাইতে আছে কি রে কে না সাম কসা কথা ঠিক কিনা। আপনি ওইভাবে ইমোশনাল অ্যাকশন ক্রিয়েট করবেন, শো করবেন আপনার প্রিয়তম হাজব্যান্ডের কাছে। ফরকিয়াগুলো হচ্ছে এই কারণে প্রিয়তম স্বামীর সাথে সুন্দর করে কথা বলে না,
স্বামী যদি এখানে প্রেম পায়, ভালোবাসা পায়, সে অন্যদিকে তাকানোর তো সুযোগ নেই। আল্লাহ আমার সমাজটাকে তোমার রহমত দিয়ে আল্লাহ আম্মাজিদেরকে কথাগুলো বুঝাইয়া দাও। সবচেয়ে সুন্দর করে কথা বলবেন প্রিয়তম স্বামীর সাথে। সবচেয়ে স্বামীটাই অবহেলিত, স্বামীকে ফত্তা দেয় না। নবীজি বলছেন, যদি আমি আল্লাহর পরে কোনো মহিলাকে সেজদা করার জন্য বলতাম, লা আমারতু নিসা আন আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না লিআজওয়াজিহিন্না, আমি মহিলাদেরকে বলতাম তাদের প্রিয়তম স্বামীকে যাতে সেজদা করে, স্বামীকে সম্মান করিয়েন। আম্মা ওলামায়ে কেরামকে ভালোবাসিয়েন, একামতে দিনের রতন্দ্র প্রহরীদের সাথে বিয়ে বসিয়েন, ওলামায়ে সাহেব বিয়ে বইয়েন। মা বাপে তো চায় আলেম সাহেব বিয়ে দিত, মাইয়া তো রাজি হইত না। বসুরহাট কমিউনিটি সেন্টারে বিয়া, ঠিক রে, 10টা গরু খাওয়াইছে, কত বড় আশা আলেম সাহেব বিয়ে দিবে আফসারিবের কাছে। এবার কাফিন লেখা পড়িয়ে গেছে 50 লাখ, কত লাখ। মা এবার খেলতেছে 5টা বাজে, মাইয়া রেখেছি কাবিল নিয়ে গেছে, কবুল কই এলা জান লাগবে তো, গাড়ি তো খাওয়াইছে 50 মাইয়া কো আরে আল্লাহ হাগল বানাইছে, আমি কবুল করতাম। মা এটি কিতা কস, ইজ্জত তো নষ্ট হইব। কমিউনিটি সেন্টার বানাইছে 22 লাখ টাকা, তুই কিতা কস এটি, তুই তো আরে মারিয়ে লেতি কস। আল্লাহ আরে হাগল বানাইছি, তুই কবুল কর। তোর জামাইরে আই কেন কবুল করতাম, বেদ দেখেছি ও হাতের দাঁড়ি আর আব্বা তো লম্বা। এরকম সিটিং মাইয়া মহিলা প্যান্ডেলে নাই রে, আমরা জাতি কয় আছে বলে। মা বোনেরা, ইসলামের ভালোবাসিও, একামতে দিনের অতন্দ্র প্রহরীদেরকে, কর্মীদেরকে ভালোবাসিও, আলেমদেরকে ভালোবাসিও, হক্কানি রব্বানি পীর মাশায়েখের ভালোবাসিও, তাবলিগি দ্বীনের ভাইদেরকে ভালোবাসিও। এই ভালোবাসাটা হয়তো তোমাদের জান্নাতে যাওয়ার একটা উসিলা হতে পারে। পড়ি আমিন। আসেন এবার জান্নাতের দিকে আগাই। জান্নাতের গেটটা আগেই আল্লাহ খুলি রেডি রেখেছি। সূরা জুমারে আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে ইস্তেকবাল দিয়ে তারপরে মিছিল দেওয়া হবে, তোমরা সেখানে প্রবেশ করো সানন্দ চিত্তে। এখানে একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার আছে, ওয়া ফুতিহাত। এর আগের আয়াতে জাহান্নামীদের বেলা আছে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। সেখানে শুধু ফুতিহাত, ওয়াও নাই। কেন ওয়াও? আপনাকে নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে নিলে জেলখানার দরজা খোলা থাকতো না, হ্যান্ডকাপ লাগাই এতে অ্যারেস্ট করি, ছোট্ট গেট, পকেট গেট আছে, এটা খুলি, ধাক্কা দিকে হাঁদা। আর মেহমানের জন্য আল্লাহ যে নুজুলাম মিন গফুরির রহিম, আল্লাহ বলছেন, বান্দা তোর জন্য আমি ভালো খানার আয়োজন রেখেছি। প্রতি শুক্রবারে আমি খানা ফাঁকায় খাওয়াবো। প্রত্যেক শুক্রবারের খানাটা আল্লাহ স্পেশাল ভাবে খাওয়াইব। সোহেল বাইরে, ডিন সারে, তারপরে মোশারফ বাইরে, সকল বাইরে আল্লাহ খাওয়াই। বয় সবেলা 6 দিন তো খাইছ, ফেরেশতারা খাওয়াইছে, আজ মেহমানদারি করে দিয়ে। ওই খানাতে 70 রকমের গন্ধ, সাবউনা রিহান, 70 রকমের গন্ধ, সাবউনা তালাজ্জুজান, 70 রকমের স্বাদ, 70 রকমের তারপরে কালার। আল্লাহু আকবার। একটা খানা আর 70,000 পেয়ালা, এক এক পেয়ালার সাথে এক এক পেয়ালার মিল নেই। এইভাবে 80,000 গেলমানে পরিবেশন করাইবে। আল্লাহ নিজে আপনাদেরকে বাড়ি টাড়ি দিব, বান্দা খা, তোরা আমার না দেখে বিশ্বাস করছস। সুবহানাল্লাহ। এখন এই আল্লাহর মেহমানদারির জন্য এখানে একটা ওয়াও বেশি, জান্নাতের গেট খোলা। আল্লাহ আমনগল্লা খায়ারিস, যেভাবে আমার বাইপাস মোড়ে 30টা হুন্ডা কাড়াইয়াছিল, আমি এগুলো দেখলে রাগ হই। এইভাবে ইস্তেকবাল জানানো, আমি খুব রাগ হই, মন কষ্ট হয়। আমি গাড়ি বন্ধ করে বই আসছিলাম, এত তেল কেন খরচ করবেন? আর এইভাবে যদি একটা ছেলে যদি অ্যাক্সিডেন্ট হয়, এটার দায়িত্ব কে নিব? এত আবেগ ভালো না। আমি তো পথটা চিনি, চলে আসবো, এত আবেগ দেখাবেন না। আল্লাহ খায়ারিসে গেটও যেভাবে সোহেল ভাইয়ের বই ওনার হৌরের দাওয়াত দিছে আজকে মাহফিল, আর আব্বা বাসবো, আব জামাইয়ের রুজি খাইব, অস্ট্রেলিয়াতে আইব।
একদম সকাল 8টা বাজে রাঁধি বই রয়েছে, আব্বা 10টা বাজে আইব, আইতেছে না। হোলাইনেরে হাঁটাই দিছে, এরে যাচ্ছা তোর নানু ভাইয়ারে দেখা যায়নি, আইয়ে না কা। 12টা বাজে ভাবিয়ে গেটে গালো আদি খাড়াই দিছে, সৌরহানি টলটলায় ওড়ে এমনি লাগে দি অন্য ভাবির ইসু করবো, নবুরবো, এদুরবো, খোকনের বো, জসিমের বো, ভাবি আপনার লাজন টেনশন লাগে। কাহা বোন গো, চাইছিলাম কইতাম না, কামনে এইভাবে খাওয়া দিয়েছেন কা অনেকক্ষণ ধরে। কাহার আব্বাকে আঙ্গো করালিয়া মাহফিল আফসারি ভাই আইব, আন্নকে হেমিও আইছে, আনের দেয়ারও আইসি বিদেশ থেকে। আর আব্বাকা বুড়া মানুষ মাজুর, আশা করে দাওয়াত দিছি, হল আনেরও হাঁটাইছি টোকাইয়ের বেল্লাই, আন্নকে হেমিয়ারও হাঁটাইছি হুন্ডা লই, আইজো আইলো না কোনো। আর আব্বাকা কাটতে সিদ্ধি করি দিল নি কোনো। আর আব্বা বাইশু আইব কাঁদতে আসি, আর আব্বাকা কাইয়ে না। আল্লাহ তোদের জন্য এইভাবে খানা ফাঁকায়, যেভাবে মেজবান মেহমানের জন্য অপেক্ষা থাকে, আল্লাহ এভাবে হায় সার বান্দা কতক্ষণে আইব। এই জন্য এখানে একটা ওয়াও বেশি, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে আল্লাহ একটা ওয়াও বেশি রেখেছে। সুবহানাল্লাহ। কাসাতুল মাবানি তাদুল্লু আলাল কাসাতুল মাআনি। ইসরাফিলরা কয় মিকাইলে আর বান্দা আইয়ে না খা, এরা কো মোশারফ কো কোন কিয়ামত আসেনি, ও কিয়ামত হয় না কে? আচ্ছা তাই কইতেছি সফটওয়্যার লাগাই কিয়ামতে। দেখছেন জান্নাতের ডিজাইনটা কিভাবে আল্লাহ প্রেজেন্ট করছে। আল্লাহু আকবার। জান্নাতের ঘরের বেলা বলছে মাসাকিনুহুম তাইয়্যিবাতান, জান্নাতের বাড়িঘরগুলো হবে কি ফুত পবিত্র। দুনিয়ার স্ট্যান্ডার্ড বাড়ি হইলো যেটাতে অ্যাটাচড বাথরুম থাকে, বাথরুম কি বালা জায়গা নেই। এই জন্য জান্নাতের ঘরের কোয়ালিটি আল্লাহ বলছে ওইখানে ফুত পবিত্র সব আছে। আগ্রা কলাটাই হাজমলার ট্যাবলেট খাইবি, এর লগে ডেকুরের লগে সব হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যে মেডিসিন খাওয়াই দিব আল্লাহ, 12,500 সাথে সহবাস করা পসিবল, কোনো অসুবিধা নেই। আর সহবাসের স্থিতি টাইম কত দিব এই, আর এইটা নিয়ে কইতাম সহবাসের স্থিতি টাইম ইউআনিকু কুল্লা ওয়াহিদাতি মিনহুন্না মিকদারা উমরিহি ফিদ দুনিয়া। দুনিয়াতে যত বছর হয়ে তাইছ একবার সহবাসের স্থিতি টাইম তত সময়। সুবহানাল্লাহ। নবী হাদিসগুলো এমনি বলছি, হ্যাঁ এগুলো আল্লাহর পক্ষ থেকে দেখি দেখি বলছি। আল্লাহু আকবার। তো তোরে এই তো জান্নাতের অবস্থা। এরপরে ফেরেশতারা রিসিভ করব, ইউনাদি মুনাদি ইয়া আহলাল জান্নাহ, সোহেল রে আয়, সোহেল আয়, আমরা রিসিপশন আর আসো সোহেল। ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসকুমু আবাদা। এই যে তোমরা যে বাড়িতে আজকে প্রবেশ করতেছ আর কোনোদিন অসুস্থ হবা না, একদম তোমরা সুস্থ থাকবা। যত বয়স বাড়ে রে তত রোগে বাসা বাঁধে দেহটা। তোরা দে আজকে তকবির দিস নারায় তকবির, আমি তো বুঝছি তো সিটারি, মানে ওনার আলোচনাটা শেষ করি বেল্লাই। এর ঘরে আরোগ্য কালেকশন করে গেলাম, মানে টার্গেট হলো কি স্যার আন্নে থামেন না কা, থামেন না কা। অথচ তোর মতো 2-4 কোটি লোক মুতি দিছে ওনার চোখের সামনে, ইংলিশে থ্রুলি লেকচার দিছে। বেটা বুয়েটের শিক্ষক কারে কয় তুই জানোস? হে বেটা তুই জানোস হু ইজ দ্য টিচার অ্যান্ড প্রফেসর অ্যান্ড ডিন অফ ইঞ্জিনিয়ারিং এই টেকনোলজি জানোস? তুই যেটা বুঝছ তুই সেটা বুঝিয়ে লেছ। ওনার মনের আবেগটা প্রকাশ করুক না, 10 মিনিট খাইবি উনি, অসুবিধা কি? উনি এই বয়সে আমাদের জন্য 90 বছর বয়সে বসি রইল। আমি আফসারি মাগরিবের হক 3বার মুচ্ছি, বই বই নোয়া সজ্জি গাঁয়ের ভিতরে সিটিং বাজি কতটি করলাম, আর উনি আমাদের ভালোবাসা এতক্ষণ বই রইল। আমরা তো প্রত্যেকে ওনাদের সুমা দিয়ে দোয়া নেওয়া দরকার। আতুটা ওটা সিটার জীবনে আর মাহফিলে মুরব্বীদের সাথে বেয়াদবি, হ্যাঁ আকল খরচ করি ক ফিলিং দ্য গ্যাপস কিটা বুঝি না। ওনাদের 1 মিনিট সময় এক সময়ের দাম কত ছিল জানো? মাহফিলে আসবা দোয়ার জন্য। এখানে লেকচার কি দিয়ে জিডি আলোচনা দচ্ছি, এটা 10 বছরে সারিগা ফিসটা শেষ করতে পারতাম না। আমি কিতা করতাম? মাহফিলে আসছে আমরা রহমতের জন্য, জাস্ট একটা জজবা দিয়ে দিছি আমরা, অন্য কিছু না। আল্লাহ বলছেন মাহফিলে আসলে ওয়াইজা পরিয়াল কোরআন আস্তামিউ লাহু, আসবা মাহফিলে মনোযোগ দিয়ে শুনবা, ওয়ানসিতু
চুপচাপ থাকবা। তুমি এই দুইটা কাজ করবা, বুঝতে না কোরআন পড়াই বুঝবা। আমি কি করব? লাআল্লাকুম তুরহামুন, আমি তোমার হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব, তোমার বিয়ের ফয়সালা করে দিব, তোমার চাকরির ফয়সালা করে দিব, বিদেশের ফয়সালা করে দিব, তোমাদের সকলের কবর আযাব মাফ করে দিয়ে আমি মাহফিল থেকে উঠাবো। রহমত কথাটা আম, লাআল্লাকুম তুরহামুন আমি মানে সব করলাম। সুবহানাল্লাহ কও। এই আজারি ভাইয়ের মাহফিলে শুধু 20-50 জন লোকে ডিস্টার্ব করে, এগুলো ঠেলা লাগা দিয়ে মোবাইল চুরি করে, আর কন্ট্রোল হয় না। এই জন্য এটা আমি পলিসি আবিষ্কার করছি, দাঁড়ানো কোনো লোকেরও অসুবিধা না। আয়ের করে আল্লাহরে ফোন দিয়ে দিছে, আল্লাহ দাঁড়ায় না যে না থায় জাগবে, আসেনি অলরেডি গেছে কেনা জাগবে, কাস্টমার কম হোক, এলো স্লো করে দিয়ে ওয়াজ কি শুরু হয়েছে নয় বলো। আলহামদুলিল্লাহ গো, যদি ক্লাসে বইব এডি ওয়াজ শুনবো, আল্লাহর পক্ষ থেকে পেশাব পায়খানা সব আল্লাহ কন্ট্রোল করবো ইনশাল্লাহ। আর বেঁচে থাকবো, মাহফিল হবে, হয়তো এটাই শেষ মাহফিল। পৃথিবীর অবস্থা ভালো না, পৃথিবীর অবস্থা আসলে ভালো না। তুই যদি বাড়ি যদি ফিলিস্তিন হইতো তুই বুঝদি, ত্রাণ লই বাড়িতে আইব, 90 বছর তাদের কোনো এই নাই, ত্রাণের লাই বসুরাট খাড়াইছে, ত্রাণ লইছে, এই লইছে উপর থেকে ফায়ারিং করে 200 মানুষের গিরিলের মতো জ্বালাই দিছে বোমা দিয়ে, তাদের কোনো ভবিষ্যৎ নাই। আর আঙ্গ মহিলার খালি কানহরা দিব, বসুরাট বাড়ি করলে করছো আর কি, কা অস্ট্রেলিয়া আঙ্গ প্লাট একটা লইলে গুনইবনি, উত্তর একটা থাক না, যা করছে বাড়ি ওগা 600 বাড়ি করছে, ওগা টিয়ার বস্তা তুই দাইছি, হাগল বেশ দিচ্ছে, হাগল আসলে হাগল ন, কথা ঠিক কিনা? ইচ্ছে করিও না, ইচ্ছে করিও না, জান্নাতে বাড়ি বানাও। আঙ্গ মা বোনেরা খালি ভবিষ্যৎ ভবিষ্যৎ, সামনে আমি দেখি এর দুলিশ্বর দুলিশ্বর, ঠিক না? আর বাড়িতে 62 ফাইল করছে 50 ফুট গভীরে, ভাইও আমি সাহেব এত মোটা ফাইলিং, আমি মনে মনে চিন্তা করি মা গো এটা কত ফিকাপে ভূমিকম্প দিলে আর পারে এটা ভাঙবো। আবার রডের অ্যাড দিয়ে দিছে অসাধারণ নমনীয়তা, আবার এটা রডের গিরা লাগাই দিছে, মানে অসাধারণ নমনীয়তা, শিখর থেকে শিখরে, জন্ম থেকে প্রজন্মে। মানে কি আফসারি সাহেব, আপনি যদি আমাদের রড দিয়ে, আমাদের কোম্পানির রড দিয়ে বাড়ি করেন, 14 গোষ্ঠী হারিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর অসাধারণ নমনীয়তা মানে কি, তা আমাদের রড এটা আসলে স্প্রিং এর মতো। ভূমিকম্প হজরত, ভূমিকম্প গাজীউল্লাহ তাআলা যদি আসে, আপনার 6 তলা এটার রুকু দিব, সেজদাও দিয়ে নেবে, যদি রিক্টার স্কেল 7.5 হয়, সেজদা দিলে ভূমিকম্প শেষ, আবার আপনার বিল্ডিং এটা 6 তলা খাড়াই যাবে 75 ফুট, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। আসলে পৃথিবীটা আর টিকবে না রে, হাসির চলে বলে যাচ্ছি, অবস্থা ভয়াবহ, কারণ লোড বাড়ি গেছে তো পৃথিবীটা। এই যে 1000 কোটি মানুষের লয়, গুগল এরোপ্লেন সার্চ দিলে দেখবি মহাকাশে শুধু বিমান আর বিমান, এটি খাইতে আছে তেল। জাহাজের সার্চ দিলে দেখবি যে সাগরে শুধু জাহাজ চলে, রেল ইঞ্জিন তেল খাইতে আছে। রোডের দিকে এশিয়ান হাইওয়ে মহিপাল, লক্ষ লক্ষ গাড়ি চলতে আছে, হো তো খায় কিটা তেল, খায় কিটা এ ছোট্ট পৃথিবী এর তো তেল ইয়া নোডের। আবার আঙ্গ ইয়ে ফিন্টুয়ে হুন্ডা কাজ করি পেট্রোল পাম্পে যাই দুগা, এতে যদি বেড়ে দুগা। আর আফসারি দেখতে যায় না, তার আব্বা তেল উড়ে গেছে, মানুষের পকেট কাটি টিয়া উড়ে, হাতে টাঙ্কি লোড, আব্বার দেন না তেল। আফসারি কি কয়, পাম্পে যায় কি কয়, হাতে টাঙ্কি লোড, হাতে কি কয় টাঙ্কি লোড, গ্যালাসও খোলে না, 10 টাকা বকশিস দিতে তো এত কয়, তারা আব্বার দিন না চাকর হয়, তারা শীত লেগবে গ্যালাস খোলে, টাঙ্কি লোড, বস 8-9 হাজার টাকা তেল হুরালা। এইভাবে সারা পৃথিবীর মানুষগুলোরে 1 ইঞ্চি জায়গা লই যেতে আল্লাহর কত কোটি টাকার, কত কোটি ব্যারেল তেল প্রতিদিন খরচ হয়, একটা মানুষ আল্লাহর থ্যাংক ইউ দেয় নিবে না, কেমনে আল্লাহ পৃথিবীটা রাখবো? কথা ঠিক কিনা? তুই চিন্তা কর, প্রতি 24 ঘন্টা কত হাজার ব্যারেল তেল তো করে আল্লাহ দিতে আছে। মানুষ এখনো দিন কায়েম ফরজ এটাই বোঝে না। লক্ষ লক্ষ নবী রাসূল এই মানুষদেরকে দিন কায়েম ফরজ শিখাই গেছে, বোঝে না। নবীজি মদিনা তৈয়বা 13 বছর 10 বছর কি শিখেছে, মক্কা 13 বছর ওয়াজ করছে, কলমা পড়া জান্নাতে হান দাও। আর মদিনা তৈয়বা 10 বছর ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল। হুজুরের এই মুক্তিযুদ্ধ 554 জন সাহাবী মারা গেছে,
এদেরকে হুজুর কবর দিছে, দিছেনি? কোন কবর দিতে চাই, কোন সেলুট দিছে উপরের দিকে তরবারি দিয়ে কথা কো। তোকে হাতে তো মারা গেলি যেন বসুরাট কলেজও, হ্যাঁ উপজেলা প্রশাসন তো এভাবে হ্যাঁ কথা ঠিক না? কবর দেওয়ার পদ্ধতি আল্লাহ রসুল শিখেছেনি। এই জন্য বলি নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিলেন, অর্থ বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য পশুপালন বিভাগ, তারপরে বনায়ন বিভাগ, এমন কোন সেক্টর নাই যেটা তো করে নবীজি শিখানো। হুজুরের সমাজে, বিশ্বনবীর সমাজে সবুজা শারমিনা জিনা করছে মদিনাতে, করছিনি? তাগরের দণ্ডবিধি ক্রিমিনাল কোর্ট থেকে আইন বাস্তবায়ন করছিনি? নোয়াখালী মাইজদি কোর্ট মসজিদে, ডক্টর আমিনুল্লাহর মসজিদে এভাবে আইন বাস্তবায়ন করি, ফাতর মারি, এটা আইন প্রয়োগ করে দেখাই দিস। তোরা এখন কিছু মুসলমান আস বসুরাট করলে তো রাগ হয়ে যাস, আগের বক্তারা কে স্লিপ দিছি বেলে রাজনীতি করে, তোরা নামাই দিস। তো হুজুর কত আনবি? যে হুজুর রাজনীতি করতো না তোর ইমান থাকবো? মোহাম্মদ রসুল্লাহর কথাইগুলো তো বলতেই সুবহানাল্লাহ কয় না? তো তোরা মনে করস আরা তসবি তালিল হরি আল্লাহ দিলে ঠিকই আছি, কি দরকার তো কাপচাপের? কেন কাকু কিতা কর? কত রকম না হুজুরের আওয়াজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ কুল্লু নাফসেল ডাকাতুল ইল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল ইল মউত, কথা কয় না? তো তাইলে ক্রিমিনাল কোডের মামলাই গেল আইন, দণ্ডবিধি জিনার আইন, এটা বাস্তবায়ন করবো আল্লাহ। যখন জিনা করবো এ গ্রামে করালিয়াতে, আল্লাহ জিব্রাইলের ফোন দিবে, রে এমনও তো কোনে রে, আল্লাহ আমি আরো সব দন দিয়েছি, নামিয়েছে করালিয়া, ফিঙ্কু আর ফিন্টুয়ে জিনা করছে, দণ্ডবিধি কার্যকর করণ লাগবো। ও আল্লাহ আসতেছি, আইসে আর আল্লাহকে ফাতর টোকাইছে ফাতর। এবার ইসরাফিল আর মিকাইলের কতরা তোরা খাওয়ারি সত্যি হাতর মার, কাছেটি কি ফেরেশতারা করবো না আপনারা? কথা বলেন, অস্তে বললেন কেন? কারা এই কথাগুলো? শুধু এই লোকগুলো বলতেছে, দুশ্মন হয়। ঘটনা কি? আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মহাগ্রন্থ আল কোরআনকে কোড অফ লাইফ যদি না মানেন, ইমান তো ভামসা। আপনি না শর্ত করেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মদুর রাসূলুল্লাহ, কই এলা? এক ভদ্রলোক যে বলছে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তার ইমান দৌড়াইতে হইব। মালুন বেড়া অভিশপ্ত লোক, এই লোক কথাটি কি না? তাহলে কতগুলো তো বিধান শেষ হয়ে যায়। 300টা ফোলারে আল্লাহ এমপি বানাইলো, কোনো একটা ফোলা কইল না মুসলমানের ফোলা। মাননীয় স্পিকার আমার আল্লাহ 84 বার নামাজের কথা বলেছেন। আমরা 93 ভাগ মুসলমান। আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে আল্লাহ রসুল প্রায় 12 থেকে 13,000 হাদিস বলেছেন নামাজ নিয়ে। নবীর এসকে 10 মিনিট শুধু নামাজের জন্য বিরতি দেওয়া হোক, একটা লোকে বলল না, বলছে শুধু ব্যানার পাল্টিছে। মাথা ব্যানার ঠিক আছে 3 ফুট বাই 3 ফুট, চাঁদা আগে খাইতো খালে কে, অন খায় মারলে কে, ঠিক না? ওই ব্যানারের মাপও ঠিক আছে, কল্লা পাল্টিছে। লাগতো না? আর 54 বছর বহুত নির্বাচন দেখছি, বহুত খেলা হবে দেখছি, অন ফেলে আরে নাই, কথা ঠিক কিনা? এই যে আসলি দিনের কথাগুলো তো আমরা বলতে পারি নাই। আমরা কিতা করবো? আঙ্গর এন্দি পিস্তল ধরি আছি, এন্দি ধরি আছি। আমরা তোদের রহমত, তোদের টিচার হিসেবে আল্লাহ আমাদেরকে নাজিল করছে। সুবহানাল্লাহ আরো জোরে। এখন আপনাদের মিল্লাতে রাসূলুল্লাহ, মিল্লাত মানে কি? নবীর তরিকা। নবী আপনাকে সব শিখাই দিছে। নবীর ক্লাসের 1,25,000 সাহাবী, এরা মারা গেছে, তো তাকে কোনো বজিয়ে কোন ফুলের মালা কবরও দিছিনি, ফুল টুললে শাড়িটারে এমনি লই দিছিনি। জাল নোট কি নোট? তোর কাকু মারা গেলে বাতিজা খাড়াইবো ইয়াদি শেখ মুজিব কলেজ, আর কাকু কেমন আছে? রোড গার্ড তো ব্যাগে করে দিছে, ভালো ভালো গো। আর কাকু কেমন? সব সোনারা কবি বালা আসিল। আল্লাহ জানাজার কলেজ ফিল্ডের উত্তর দিয়ে খাড়া করবো, তাহলে বসুরা টিডি চলে গে।
এক সোরালে এক সোরা বালা কস তাহলে এডি চলে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন তাহলে আমি আল্লাহ শ্রেষ্ঠ বিচারকের বিচারক নই তো তুইও তো বিচার করি গেলেছ ধর্মনির হ্যাক্ক কুফরি মতবাদ তুই মিল্লাতে রাসূলিল্লাহ করছিস না কবরে যখন বাঁধি হতাইব তোর কেবল ধর্মনির হ্যাক্ক বাগলা হারালে তোর বাগলা বেটা জান্নাত নেই তুই জাহান্নাম বাগে আইবি নি জাহান্নাম তো বাগে আইতি নি এটাও তো আল্লাহ সংরক্ষিত এরিয়া তোর বাগলা হারা আলাইব ওয়াইল তো যোগে নিয়ে হোঁসাইব যে না টোকাই আইতো না তারা টোকাইব চল দিকে গিয়ে টোকাইবে এতে ক নাই কথা ক না দিই না তো ইয়ে বা নবীজি 10টা বছর কি করছে 250 জিহাদের আয়া সেনাবাহিনী পুলিশ বিভাগে তো 10টা 4টা ইসলামের দরকার নাই অফিস চলবো উপজেলা প্রশাসন কোম্পানিগঞ্জে চলবে এরিস্টটল প্লেটো আল্লামা ভ্লাদিমির পুতিন তারপরে মেকিয়াভেলি নিমকপ নর্থস্কপ উড্ডুল চন হুজুরের তরিকা কেমন এই সময় কি আল্লাহ সিসি টেলিভিশন নাই আছে কি না 10টা 4টা শুধু ইসলামের মসজিদ মাদ্রাসার ভিত্তিতে আটকাই তুমি জান্নাতে যাইবা কোন আগলে কয় তুমি আগে সিলেবাস মানি নাও কোম্পানির আল্লাহ আল্লাহ তুমি যা নাজিল করেছ সব সত্য যতটুকু আমল করতে পারো তুমি যদি ইসলামের আমল নাও করো তোমাকে ক্ষমার ব্যবস্থা আছে তুমি জানি শুনি যদি বলো ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তুমি তো ঈমান হারা কি হারা এই সমস্ত লোককে আমরা বয়কট করি প্রতিদিন আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ি 7 বার ফজরের পর এবার 7 বার পড়বি আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন আল্লাহুম্মা আজিরনি মিনাল নির্বাসন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাসন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল নির্বাসন এবার 7 বার পড়বি আল্লাহ একটু না নির্বাচন একটা মানুষ বললো না 60 লাখ মানুষ বেকার যুবকেরা আমরা তাদেরকে চাকরি দেব আমি তাদের কথা সংসদে বলবো তাদেরকে বিয়ে করাবো অটোগুলো 18 টাকা 50 পয়সা খরচ হচ্ছে বিদ্যুতের খরচ ভর্তুকি দিচ্ছি 15 টাকা 5 টাকা বিদ্যুৎ বিল নিয়ে ছেড়ে দিচ্ছি মানুষগুলো সিগন্যাল বোঝে না কিচ্ছু বোঝে না যাইবো হুজুর এমনি যাইবো আঙ্গুরের মারতে দিচ্ছে আর্যদের বিদ্যার সিএনজি ওলা রঙে ঢুকে অথচ অবৈধ গাড়ি এতে হারামজাদা গাড়ি আর আমি গভর্নমেন্টের ট্যাক্স দিচ্ছি বৈধভাবে রাষ্ট্রীয়ভাবে যান হ্যাঁ আঙ্গুরে ফিরে এইভাবে ইয়াজুজ মাসুজের দেশ হয়ে গেছে তো কথা কয় না ভাই যেখানে আছে হরণ আছে পৃথিবীর কোথায় হরণ নাই বেটা মনে যেন জান্নাতটা কাটি লইছি অস্ট্রেলিয়াটা যাইলে বুঝবি পৃথিবীটা কেন করি আমাদের নেতাগুলো আঙ্গুরে কোন দিকে লই যা এটা বড় একটা ব্যবসা হয়ে গেছে কি হয়ে গেছে তো কত বেলা খাইবেন ভাই একটু জান্নাতের দিকে আসেন না নবীর কেমনে মুখ দেখাইবেন জেনে শুনে বিচারালয় থেকে সংসদ থেকে সিলেবাস থেকে কোর্ট কাছারি থেকে প্রশাসন যন্ত্র থেকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে কৃষি মন্ত্রণালয় থেকে বন বিভাগ থেকে সাগর বিভাগ থেকে স্বরাষ্ট্র দপ্তর থেকে আল্লাহ রসুলকে তাড়ালেন কোরআনকে যে তাড়ালেন কি জবাব দিবেন স্বরাষ্ট্র দপ্তরে আল্লাহ রসুল বলছেন রিবাতু ইয়ামিন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা যারা বিজিএফ যারা বিডিআর তারা 1 সেকেন্ড যদি সীমানা পাহারা দেয় পুলিশ প্রশাসন উম্মতকে সেফটি দেয় তাম আসমান জমিন স্বর্ণদি ভরপুর করলে দান করলে যা সোয়াব এর চেয়ে বেশি সোয়াব হয় কোন সেক্টরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই সুবহানাল্লাহ কোন কোথায় নাই আপনি কলেজ তো বিয়ে করছেন প্ল্যান করেন 30 বছরের দুল লড়াই লাইবেন ফেঙ্কিরে দৌড় দিয়ে করবেন এদিকে সুযোগ নেই আপনি এদিকে আয় ধরতে এন নবীজির মেসেজ দিতে সোনার মদিনা ইয়া রাসূলুল্লাহ আয় তো বিয়ে করছি তো বিয়ে করলে তো কিনতাম তো হুজুর আয় কেন তীরে টাচ করতাম হিডা কর না হে দোয়াটাও আছে সুবহানাল্লাহ কবে না ধর্মরে কি বর্ণ করছো বেটা ধর্মরে কাটতে 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 লাইফ সাপোর্টে লেগে গেছে বেটা এই জন্য তারা ইসলামী স্টেটের বিরোধিতা করে রাজনীতি যদি তোমাকে করতে হয় কোরআন দিয়ে করো হাদিস দিয়ে করো তো ফিঙ্কিরে কেমনে ধরবি কপালে দোয়া আছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি আল্লাহ ফিঙ্কুর ভিতরে যত রহমত বরকত আছে আরে দিন আর এটির কোনো ফরকিয়ে থাকলে আউযু বিকা মিন শাররিহা এটির ভিতরে অকল্যাণ যদি আছে সেটা দিয়ে সব আরো দূর করে দিয়ে এই দোয়াটা এটা জিকির আগ্রা খোলার যাবি হিয়ানো জিকির আছে এই এত হিয়ান্তি ফ্যান ধরবি হিয়ান্তি বদনা ধরবি দোয়া আছে তো দোয়া কেন করবি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস এভাবে মুনাজাত দিবি আল্লাহ আমি খবিস খাবায়েস থেকে পানা চাই হিয়ানা আতু ডেলে
ফ্যান করাই সব জায়গায় হাত উঠেছে। বাবির কাছে যখন দোয়াহি গুণ করবি হাতের কাম আছে, এটা বিয়ের হরে কই কম যাইতো না, হাতের বহুত কাম আছে, এখানে দোয়া হচ্ছে কথা বুঝছি। তাহলে কোনাই মোহাম্মদ রসুল্লাহ কোথায় না আমার দেখা, তুই দেখা, তোর বিবেকে আমি প্রশ্ন রাখলাম, তুই দেখা আসমান থেকে জমিন পর্যন্ত কোন সেক্টরে মোহাম্মদ রসুল্লাহ নাই, দেখা আমার একটু। সিভিল কোড, ক্রিমিনাল কোড, প্রত্যেক সেক্টরে আমার নবী আছে। ওয়ারিসানা, বিবাহের নীতি, সকল আইন, এটি তো ব্রিটিশের আঙ্গরে 190 বছর চালাই, এই ব্রিটিশ আইন হৃদয় ধরি থুই আঙ্গরে শেষ করে দিয়েছে। মধ্যযুগীয় পলিটিক্যাল সায়েন্সের এরা যে চিন্তা, মেকিয়াভেলি সহ কার্ল মার্কসের সিটার জাকাত ভিত্তিক অর্থনীতিটারে শেষ করি হাতে পুঁজিবাদ, ক্যাপিটালিজম ঢুকাইছে, ন্যাশনালিজম ঢুকাইছে। আরো এক সেটিং আছে 1888 সালে জ্যাকব হেতেক ধর্মনির হ্যাক্ক হেতের আব্বার 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 জন্মের আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করছে। কথা ঠিক কি না? তুই কি ধর্মনির হ্যাক্ক না ধর্ম হক্ক? কথা ক, তুই কোন হক্ক? হ্যাঁ, তুই কোন পক্ষ? ওরে তুইও তো দে ধর্মনির হ্যাক্ক। কোন পক্ষ? কোন পক্ষ? না নিরপেক্ষ? বেটা কুত্তাও তো নিরপেক্ষ থাকে না। এ দেখবি আসস্টানের কুত্তুর গেপ যদি করি ওটা রাত 3টা বাজে, হেতের ফাড়ি সবুজা সাগর গে আকাশিয়া, তারপরে বন্যা নদী, এগুন বেগুন কইব, আবার হাতে গার্লফ্রেন্ডও আছে, সেগুন কইব কি ধরে ভাই তোর কে কি কামড়াননি কেন। এবার উত্তর দিকে যেগুন কুত্তা আছে ও সাগরিকের পার্টি, হেতার আষ্ট নৌকা খেয়ে গই ওগার ওগা মিস কল ব্যাক করে। কুত্তাও তোর বেড়া নিরপেক্ষ নাই। কথা ঠিক কিনা? আমরা কি পক্ষ? ধর্ম পক্ষ, ধর্ম নিরপেক্ষ নয়, আমরা আল্লাহর পক্ষ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ। ধর্ম নিরপেক্ষ, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নাই, এ কথা যে বলবে কোন মুসলমানের ফোলা তাকে তওবা করতে হবে, নতুবা টান দিয়ে তার জিহ্বা চিড়ে ফেলবো। কারণ আজানের ডাকে ঘুম ভাঙে মানুষের, নাস্তিকতা বরদাস্ত করবো না আমরা। রাগাওনি কেন? কব কি রে আগের বক্ত হে অনুদে আফসারি ভাই তো নষ্ট হয়ে গেছে, তাই তো জাগা মাফিউম দাদা সিএসে আসে জায়গা 21 কত তাই ঘুষ খাই মাল দিছ, ঠিক আছে, তাহে জাগা কাটটা কারে মাফি দিও। কোরআন সুন্নাহ মোতাবেক জাগা না মারলে তো আরো মারি লিবে আল্লাহ। আমি আছি মহাবিপদে, তোরা কাছ আমরা আফসারি ভাই নষ্ট হয়ে গেছে, আর দন্য দলে হেদায় আয় দন্য দলের মার খেয়ে সোজা হয়ে গেছে। একসময় কানবি আমরা আমার জন্য তো বলছি না ভাই। ইসলামের এই বিধিবিধানগুলো, ফৌজদারি, তারপরে সিভিল কোর্টগুলোতে আল্লাহ রসুল সব শিখে দিছে। এরপরে খোলাফায়ে রাশিদিন 30 বছর চলি, এমন কোন সেক্টর নাই, সব জাররা জাররা করে আইনের বিস্তারিত ব্যাখ্যা চলি চালাই তারা দেখাই দিছি। সুবহানাল্লাহ। ধর্ম নিরপেক্ষের মা না দেখো আঙ্গ দেশে কোনো মুসলমান অমুসলিম থাকলে তো নবীর মদিনা শরীফে অমুসলিম আসিল না, এরা কত সুন্দর নাগরিক সুযোগ সুবিধা ভোগ করছে, কোনো অসুবিধা নেই, রহমতুল্লিল আলামিন তিনি সকলের। এত কঠিন আইন পৃথিবীর কোনো ধর্ম করে না। মুসলিম স্টেটে যদি কোনো একটা অমুসলিমকে কেউ মারে, আমি নবী তার বিরুদ্ধে, আমার উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করব। নবী যে যার বিরুদ্ধে মামলা খাড়া করাবো, জিডি করব, এতের বাসা আসেনি? আসেনি? কোন ধর্মগুরু এ কথা বলে নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির, যে ছিল আপন গরিবের দুঃখীদের। তেমন মানুষ মিলবে না আর এই ধরাতে ফির, আপন লোকের হাতে হয় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। আপন লোকের হাতে হয় মার খালেন যিনি, বললেন আবার খোদার কাছে ওরা বোঝেনি। কারণ তিনি ভালোবাসতেন, ক্ষমা করতেন সব পাপীদের। তেমন মানুষ মিলবে না আর
এই ধরাতে পেয়ে। আল্লাহু আকবার। হযরত আবু জেহেল তার ইউনিয়ন পরিষদ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সনদ দিছে। কে? আবু জেহেল। হাতের ইউনিয়ন পরিষদ তো পৌরসভা তো হাতে দিছে। মোহাম্মদ কি? আলামিন। কি? এই শুধু রাজনীতির কারণে কথারে দৌড়াও তো শেষ। তো আসলে আপনার ইমান তো এখানে পলিটিক্সের ভিতরে। নিজে সিল চপ্পর দিছে আলামিন, সকলে আলামিন বলি, মুগিরাও সাইন দিছে, সিল দিছে, কিন্তু নবীরে মানে নাই। মুসলমান তোমরা কাফেরদের সুরে কথা বলিও না। আমরা আল্লাহর খলিফা, খলিফা চলার জন্য সকল মেসেজ গাইড বুক দিয়ে দিছে, ক্যাটালগ। জাপানিরা গাড়ি দিছে প্রিমিয়াম, এটার লগে ক্যাটালগও দিছে, লেগে দিছে আফসারি ভাই স্পেয়ার কিছু পার্টস আছে। আর আমরা এই লুকিং গ্লাস, আমরা এই গ্লাসটা রক্ষা করি, সামনের গ্লাস, এটা আমরা 10,000 মাইল বাতাস দিয়ে স্পিড দিয়ে টেম্পার দিয়ে দিছি, পরীক্ষা করছি। বাতাস এইভাবে দিল ঘুরতো না। তবে আমরা ডায়াসটা বেশি এলেছি বেলজিয়ামের কাছে। আমরা যদি গ্যালাসিটা যদি ভাঙে ভাই, আমি জানি না, আমরা কোনো টয়োটা কোম্পানি বানাইনো, 1 কপি বানাইছি। এবার ভাঙলে আমরা বেলজিয়াম থেকে লইয়ে ক্যাটালগ দিয়ে দিছি, কোন দি পজিটিভ নেগেটিভ। আবার এটার সফটওয়্যারও দিয়ে দিছে, ফেনি যায় আর গায়ের ভিত্তি দিয়ে কম্পিউটার ঢুকে কিতে কম্পিউটারে বাত লাভসারি ভাই ওই 3 নম্বর নাটিকা হর্ষ হয়ে গেছে। তারপরে 4 নম্বর বসিজ্ঞা সাক্কা মাল কামাই ডবল প্রোগ্রাম করছেন, খাদের মধ্যে হালাইছেন, আরে ওই আয় বুসিজ্ঞা গেছি গা এর না গড়ার করি ইজ্ঞা ঠিক করেন, নয় সাক্কা উল্টি টাকার লগে ভরে দিও। ক্যাটালগ আছে। আল্লাহ আঙ্গরে যেদিন ফাটা দিছে এই দুনিয়াতে, আঙ্গরে ক্যাটালগ দিছে, ফাহাবিতু মিনহা জামিয়া ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম, তোমার এই বসুরহাটের ছেলে মেয়েগুলোর জন্য আমি গাইড বুক দিব, যদি তারা এটা অবে করে, মানে আমি এই মহাগ্রন্থ আল কোরআনের মাধ্যমে, এটা শুধু আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়ান, ও জামুন থেকে জমাত। আর কি তোরা কাছে হুজুর ব্যাগ জমাতে ইসলাম, আমরা সব মুসলমান জমাতে ইসলাম। জামিয়া মানে জামুন থেকে, আমরা সব মুসলমান পৃথিবীর কিটা ইসলাম, কোন ইসলাম? জামাতে ইসলাম। তো তোমরা সকলে মিলে আমার এই রশি ধরো। কোরআনের একটা নাম হলো রশি, কোরআনের 55টা নাম কড়ারে হবল হক রহম জিকুর রহমা মোবারক মাসানি মনাদি। এই হলো খনিতে, ফিজি নিউজিল্যান্ড খনিতে আটকা পড়লে 1 কিলোমিটার দূরে স্বর্ণের খনি, তারপরে কয়লার খনিতে ইঞ্জিনিয়াররা কই দেয় যদি আটকা পড়ো অন্ধকার হয়ে যায় রশি ধরিয়ে লেগা, আমরা উপরে এসকেভেটার আছে কেরান দি টানি তোমার উড়া লাইব, যদি দম থায় বাঁচি যাইবা গই। আল্লাহ ক বন্দা আদম মহব্বত করি তোমার লাই ইডি ফাড়াইও, নবী রাসূল বহুত ফাড়াইও, বসুরাটের লাই ফাড়াইও, এই সমস্ত নবী রাসূলদের রিপ্রেজেন্টেটিভ এর গড়াও যদি ধরে, তো এই কোরআন সবাই মিলে যদি ধরো তোমরা, আমি 800 আজিমে কোরআনের বাড়ি লোহে মাহফুজ হিয়ানো আমি অটো ক্যারান বইয়ে রেখছি। এ জানা আমার কোরআনের রসদ ধরব, ওই কোরআনে তাকে লটকায় জান্নাতের দিকে উড়া লাগবো। আমরা এই কোরআনকে ছাড়বো না, প্রাণ চলে যায় যাক, পৃথিবীতে আর কোনোদিন আসবো না। এই কোরআনকে যদি ধরেন ইজ্জত আপনার বেড়ে যাবে, কথা ঠিক কিনা? সাইদি সাহেব কি আমাদের দেশের, আমরা কি তারা চিনি? কোরআনের কারণে তাকে প্রত্যেক মানুষ ভালোবাসে, ইলা ইয়াউমিল কিয়ামা পর্যন্ত তার জন্য দোয়া করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের দিকে আসলে আপনারা জান্নাতে যেতে পারবেন। তো এরপরে কইব ওয়াইন্না লাকুম আন তাহিয়ু ফালা তামুতু আবাদান। বান্দা তোমরা এমন এক ঘরে প্রবেশ করতেছো জান্নাতে, কোনোদিন আর মরণ হবে না, মওতের ভয় নাই, কোবাইলেও মরতেনো, কোবা কবি তো নাই। এরপরে ফেরেশতারা আরেকটা প্যাকেজ দিব, ওয়াইন্না লাকুম আন তাশুব্বু ফালা তাহরুমু আবাদান। তোমরা সব সময় জোয়ান থাকবে, কোনোদিনও বুড়া ওইটা না। এই ভাবি রে প্রথম ইউনিভার্সিটির চাকরি, ওই ভাবিরে বিয়ে করছে, আহারে ভাবি রে বাসর ঘর রে, কত মহব্বত, কত আন্তরিকতা। বাংলাদেশি এয়ারলাইন্সের মতো 1000 কিলো স্পিডে চলছে, আর বইটা তো উঠতে পারে। আল্লাহ এই ফেরেশতারা প্যাকেজ দিব, আর বুড়া ওইটা ন, আর বুড়া চির যৌবন, চির যৌবন, লিল্লাহি তাকবীর। এরপরে আর কি এ কয় ওয়াইন্না লাকুম আন তানআমু ফালা তাবাসু আবাদা। তোমরা এখন যে নিয়ামতটা পাইবা, নিয়ামত আর কখনো ধ্বংস হবে না, শুরু নিয়ামত। সুবহানাল্লাহ। কোন একদম ভিতর থেকে একটা কথা বলি, জান্নাতে গানের কনসার্ট হবে,
বয় আর 5 মিনিট বয়, কলিজা শরৎ করে দিব ইনশাল্লাহ, আমিন কবেডা। জান্নাতে কি হবে? গানের কনসার্ট হবে। বলে আফসারি সাহেব আপনি তুই আঙ্গুর হত্যি দিনে ফার্ম দেন। ওইসা সূরা রুমের 15 নম্বর আয়াত, ফাআম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফাহুম ফি রাউযাতিন ইউহবারুন, যারা নেকামল করবে ঈমান আনবে তাদের জন্য আমার জান্নাতে রয়েছে ইউহবারুন, জান্নাতের কনসার্ট। এই ইউহবারুনের ব্যাখ্যা লিখছে আই বুস্তান ওয়াহিয়াল জান্নাহ ইজা আকাজা ফিস সামা, এটা বলছে আয়শুল হানি ইউলাজ্জাজুনা বিস সামায়ে তিবুল হানিয়ে, মানে এটা হলো জান্নাতে গানের কনসার্ট। এবার এই জিনিসের জান্নাতে কনসার্ট আপনাকে দিবে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি জামিউল আহকামে বলছেন, আউজাই রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে আনু হাদিস আনছে, লাইসা আহাদুন মিন খালকিল্লাহি আহসানা সাওতান মিন ইসরাফিল। সেখানে জান্নাতে যখন আরশের নিচ থেকে বাতাস আইব হারমোনিয়ামের, দেখেন বাতাসে কিন্তু সুর, এই যে হারমোনিটা বানায় ফা ফা ফা, ওই খেলা হচ্ছে কিন্তু বাতাসের। এই যন্ত্রটা যেমনি বাতাসটা যেটা যেভাবে দেয়, বাতাসের সাথে লিরিকের সংযোগ দিয়ে দেয়, আরশের নিচ থেকে বাতাস আইব। এই বাতাস আসি জান্নাতের যতগুলো গাছগাছালি ফল ফলাদি আছে, জান্নাতের যতগুলো ফান পাত্র আছে, এগুলো লিরিক শুরু করবে, আওয়াজ দিবে আল্লাহু আকবার। কোটি কোটি, এই মোশারফ ভাই মুশান, কোটি 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 রকমের আওয়াজ, সুর, এত সুন্দর সুর, আল্লাহু আকবার কর। তো এখন এমন এক গান শুনাইবে, তারপরে যে গানের সুর কেউ শুনবে না, ফাইজা আখাজা ফিস সামায়ে কুতিয়া আলা আহলি সাবি সামাওয়াতি সালাতাহুম ওয়া তাসবিহুম, যখন এই জান্নাতের গান পরিবেশন হবে, আসমান জমিনের আল্লাহর সকল সৃষ্টির সব নামাজ ছাড়ি দিব, কি সুর, সকলে এতাকল্লাহ গান শুরু করে দিব। লাম তাবকা ওয়ালাম তাবকি শাজারাতুন ফিল জান্নাতি ইল্লা রাদ্দাত, প্রত্যেক জান্নাতের প্রত্যেক গাছগাছালি ফাতাতে সুর বেশি আসবে। সায়নাগো কিছু বিড়ি গেছে, একটা হাত আদি দেখছি কত পাখির আওয়াজ দেয়, আমি অবাক হয়ে গেছি, আম হাতাই গিয়ে ফালতায় ওনাতে ফাতাদি দেখছি কত রকমের সুর দেয়। ওই শাহ এইটাই হাদিস থেকে নিছে। তারপরে ওয়ালাম ইয়াবকি সিত্রুন ওয়ালা বাবুন ইল্লার তাজ্জা ওয়াল অনফাতাহা, জান্নাতের সকল পর্দা খুলে যাবে। এই যে শিল্পীরা গান গাইলে তো লাইটিং এগুলো মারে, এইভাবে ওই রঙও আই যাইব। ওইসা ফারামাজাত তিলকাল মাকাসিবু বিফুনুনিন ওয়ালাম তাবকি আজমাতুন মিন আজামি যাহাবি ইল্লা ওয়াকা উহবু সাওতি ফি মাকাসিবিহা, এটা থেকেও, এটার কাক থেকেও সুর আসবে। আমি ইত্যাদি অনুষ্ঠান দেখছিলাম সম্ভবত ক্লাস 8-এ থাকতে, ও মন রমজানের রোজার শেষে গানটা গাইছে ইত্যাদি অনুষ্ঠানে, দেখলাম যে একতারাদিগার 50 জনের মতো শিল্পী পুরো অডিটোরিয়ামে টেলিভিশন সেন্টারে, ও মন রমজানে রই রো ব্যাগের টুনটুনাটুনি গুণ মেলে, কিন্তু 50 রকম থেকে বাজার একই রকমের সুর। দেখ প্রযুক্তিটা কোথায় থেকে নিছে। ওয়ালাম তাবকি জারিয়াতুন মিন জাওয়ারিল হুরিল ঈন ইল্লা গান্নাত বিআগানিনিহা ওয়াত তায়রু বিআলহানিহা, এই গানের সুরের লগে সকল জান্নাতের হুরেরা গাইব। আল কাইয়াগনি, তারপরে কুমার শানু আছে না, কবিতা কৃষ্ণমূর্তি চিজবাড়ি হে মস্তে মস্তে গাইছে দে, দেখছো তো গানটা গাইব কোন লিরিকে, কিন্তু বাদ্যটা বাজাইতেছে কেমন, আমি অবাক হয়ে যাই, হাউ ইট ইজ পসিবল। গান ধরবো আরেক লিরিকে, কিন্তু বাদ্য ফিডার আরেক দিকে ফিডাইয়া শ্রোতাগুলারে মুসাফির ক্লোজারের দিকে নিয়া ফাঁক করে আবার স্টেডিয়ামে নিয়ে আনি। এই যে একটা জজবা, কোথায় 30 বছর আগের গান দিলওয়ালির কিতনা হাসিনা চেহারা, কি স্টাইলে কুমার শানু ভাইয়ে গাইছে। আল্লাহ প্রিয় ভাই যদি বেঁচে থাকে তাকে ইমানের জন্য কবুল করো, তার প্রেমিকার জন্য এত সুন্দর গান প্রেজেন্ট করছে। আমার সেই ঈর্ষা থেকে আমি নবীজির জন্য এই গানটা লিরিক, সে তো নবীর উম্মত, নবীরে মানে না আর কি, কথা ঠিক কিনা, একদম নবীজির জন্য প্রেজেন্ট করে দিছে, হে আল্লাহ রসুল দিয়া দিলাম আপনাকে। তো এখন সব মহিলারা গাইবে, ড্যান্সও দিব। ওই ড্যান্স কেমনে দিব, খামসানিয়াতুন কিতা করবো ফাসালাত, এ মহিলারা ও জান্নাতের একটা ইন্নাফিল জান্নাতে লা নাহারান হাফেতাহুল আবকার, জান্নাতের যে লেক আছে অস্ট্রেলিয়া বুঝতি কক্সবাজারের লেকে এইভাবে এই নন ভার্জিন মহিলা আছে বুঝতি, কুমারী মহিলা আর কি, ওই ইন্ডিয়ার যারা
সাইয়ে রয়েছে যারা 760 গুণ হইব একবার তো গুণ হয়ে গেছে এলা তোরে বুঝাইয়েন নায়িকাগুলো দেখছো সিও আর আঙ্গ বাংলাদেশের গুলো তো 3 জনও তো কান্দলিতে হইতো না হে তারা গানের তালা তালা হেরে তোলা দিয়ে ফুটবলের মতো মেলা মারে আমার এমনি লয় হ্যাঁ ফাঁস ইয়ানে লাগে যা রাজানা দেখছতে অশ্লীল নৃত্যটা এবার কেবল দেখছতে হুজুরে আঙ্গরে ও আজিগান করি ও মা হুজুর তো দেয়া যা গানও চায় আয় সেটা নুকে এসে করোনা পাইসাপের টিকাটা বাইর করতে হলে তো ল্যাবরেটরিতে এই যদি বিজ্ঞানী যিনি পরমাণু বিজ্ঞানী তিনি তুই ডালো খেলা করবি তোরই এনে ল্যাবরেটরি ধাঁধাইতে করছে তুই তোরলে তো ফেসবুক যাইজ নাই তুই চালাস কা ওর কথা কয় না আফসারে এটা চাইয়ে তুই এটা মিলাইলাম হাদিস কিতে রে ফাঁসো ইয়ানে লাগে যারা 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 আহারে কত গোসল করে যেন মরার গোসল ইতি শেষ না মেলা মারে উইরের মধ্যে এমনি দিয়ে উঠে মানে সাইবার মতো ইমান বরবাদ হয়ে যাবে ফাঁসো ইয়ানে লাগে যারা যারা আমি লিখছি হাই মেরে দিলে মে লেখা নবী নবী জিক্র লবে ফরহে মেরা নবী নবী হর নফসে কি হে ফেদা নবী 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 হাই মেরে দিলে মে লেখা নবী নবী ও आशिको का तुम पर रोए रोजा के जाए सलाम का है तुम पे रात से आहरोए अखबाफ अखफानी पर बाल होए नजर को जुड़ाने लगे नबी नबी मैं भी उड़ाने लगे नबी 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 दिल को तो पाने लगे नबी नबी हाय मेरे दिल में लिखा नबी नबी जिक्र लबे फर्श है मेरा नबी नबी अल्लाहु আকবার আমরা তো হে আমলের অশ্লীল এগুলো দেখি নবীজির জন্য এটা ওয়াকফ করে দিছি ধরু বেটা সকল সৌন্দর্য নবীর জন্য লিল্লাহে তাকবীর কহ বেটা প্রেমিকারে এত কিছু কইবার সময়টা কই এবার সা হাফেতাহুল আবগার জান্নাতের লেকে এত সুন্দর পানি রে পানির মধ্যেও ম্যাডামের দেখা যায় তারা আসবে এই নৃত্যের তালে তালে ইয়েতা গান নিন তারা গান গাইবে বেআসওয়াতিন লাম তাসমাইল খালায়েকু বিমিসলিহা এমন গান যে গানের সুর লিরিক পৃথিবীর কেউ শোনে নাই কোনো সৃষ্টিজীব শোনে নাই সুবহানাল্লাহ এই খামসানিয়াতুনের ব্যাখ্যা করছে এটা হলো মুরহাফাতুল আলা বুক উঁচু এমন তারপরে খামসানাতুল বাতনে ফ্যাট ভিত্তির দিকে ওই ফাঁসো ইয়ানে লাগে রেতি আর কি হালকা ইয়াকনি কুমার শানের মতো তারপরে ওয়াদাকমাতুল আসফাল পাছা মোটা দেখছেন তাফসীরে আহকামুল কোরআনে ব্যাখ্যাটা লিখছে আরো 1200 বছর আগে কি এক সম্ভাবনাময় এইভাবে যখন সুরটা উঠবে আল্লাহ আল্লাহ শানু ডাক দিগো আয় না ইসরাফিল ইসরাফিল রে তুই কোথায় আয় কানছাটে আয় সারা জান্নাতে সব কিছু থেকে সুর আসবে কত কোটি সুর আলকাই একদিয়ার কুমার শানু গানে গেতে কয়টা সুর কয়টা বাদ্যযন্ত্র আপনি ঠিক দেখতে পারেন না মানুষ ঠিক থাকার কথা নয় চিজ বাড়িয়ে মাস্তে মাস্তে গানটা কত সুন্দর একটা লিরিক দিয়ে দিছে আহারে মানুষের কি প্রযুক্তি আর এরপরে আল্লাহ জাল্লাহ শানু বলবেন ও আমার ইসরাফিল তুমি দাঁড়াও কারণ লাইসা আহাদুন মিন খালকিল্লাহ আহসানা সাওতান মিন ইসরাফিল ইসরাফিল আলাইহিস সালামের কণ্ঠের মতো আর কারো কণ্ঠ নাই ইসরাফিল যখন লিরিক ধরবো আল্লাহ জাল্লাহ শানু বলবো দাউদ রে আয় আয় কানছাটে আয় এখানে আসি যখন দাউদ আলাইহিস সালাম গাইবো فينتبه داود بالتمجيد ربه بصوت يغمر الأصوات ويجليها تتضاعف اللذات দাউদ আলাইহিস সালাম গানটা ধরলেও কোটি 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 বাদ্যযন্ত্রের লিরিকের লগে একসাথে ইসরাফিল আর দাউদ আলাইহিস সালামের ডুয়েট গানে জান্নাতের কনসার্ট মোহিত হয়ে যাবে এইটারে কয় ইউখবারুন সূরা রুম আয়াত নম্বর 15 যদি একটা কথা বলি দলিল ছাড়া জিরবাটা কাটিয়ে লেস জামিউল আহকামের তুই কি এর গান হনস ফেসবুকে বেটা টাইম আছে দি বেটা আল্লাহু আকবার কসিস বাড়ি হে মস্তে মস্তে আই কই তুই সিটার বড় মস্তে মস্তে কথা ঠিক কি না লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা নারীদের টিজিং করা লেখাপড়া ছেড়ে পার্কে ঘুরা
নারীদের ব্রিজিং করা, গাঁজায় মারে টানে ফুরে ফুরে, ইয়াবা পাচারে ঘর দৌড়ে দৌড়ে, তার ঠোঁটে কালি ঠিক চোরে চোরে ভান, জাত কাটা পদে মাস্ত মাস্ত তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে তুই ছিটার বড়, তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে। নেই তোর কোনো হুশে হুশে, কর জোয়ান কা জোশে জোশে, জুমা ছাড়াই শুধু দোষে দোষে, হোক তা একদিন ঢুস নেই পাস ওয়াক্ত ওয়াক্ত তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে। যেদিন ছাড়লে আল্লাহর কোরআন, বনে গেলে মস্ত শয়তান। ক্লাস 8-এ ফুটবল খেলাতে গেছিলাম আর কি, এই গানটা ফুটবলও খেলা চলতেছে, গান এটা চলে, আমার 12-13 টাকার ইচ্ছা লাগছে, ওই শালার গানটারে আমি একটু জয় বাংলা করে ছাড়িও। তো ক্লাস 8-এ আর কদ্দুরে আর বুদ্ধি বোঝা, তখন আমি লিরিক ইটা রাখছি, হাতে নবীর উম্মত না, তো লিরিক নকল করলে আর কটে আর গুণ হইব, হাতে আর নবীর উম্মত, হাতে লিরিক লইছি, বাসা পাল্টালাছি, শুধু আর ওয়ার্কশপও দিবি, দেখবি সোজা করে কোনো গান আয় সোজা রাখতে পারবে, দেখবি সব মদিনা কোম্পানি লিমিটেডে মারি দিব। সুবহানাল্লাহ। আজকে তারিক মনোয়ার ভাই নজরুল সঙ্গীত গাইছে, বেটা শুনতে মন চায়, এক কপি পৃথিবীর আল্লাহ। তারিক মোহাম্মদ মনোয়ার হোসেন মনোয়ার ভাইকে হায়াত দারাজ করো আল্লাহ। আমার নোয়াখালী লক্ষ্মীপুরের গৌরব তারিক ভাইয়ের সন্তানদেরকে তুমি খানায় কাবার ইমাম বানাও। মজার মানুষ মেয়া, আমি তার লগে গায়ে কিনে দিব হয়ে গেছি, ভাই আমার গাড়িয়ান থাকবো, আপনি ইয়ান দিয়ে চলেন, ক্যান্টনমেন্টে আইবি দেছি, 1 ঘন্টা চলিয়েছি এখানে। কি সুন্দর নবীর শানে গানগুলো গাইছে রে, কি গলা আল্লাহ দিয়া দিছে তারে। আল্লাহ তুমি সম্পদ জাতীয় নিয়ামতটা কবুল করো, আমিন। তাই আল্লাহ লিখছি, যে দিন ছাড়লে, ঠিক মূল গানেও যে দিল ছেড়ে, এই যেদিন তুই আর শাড়ি যাবে, এই কিতা কিতা কয় হাগলেরা, টাইম আসেনি বেটা। এলকে তোমার শোনো কবিতা কৃষ্ণমূর্তি আমার আপু, আপু ফিরে আসুন, জান্নাতের দিকে আসুন, ঠিক না? অজিত নারায়ণ ভাই সাহেব, যে দিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান। যেদিন ছাড়লে আল্লাহর বিধান, বনে গেলে মস্ত শয়তান। মানব রচিত মতবাদ নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, মানব রচিত মতবাদ, ইসলামে তো জিন্দাবাদ, নিরপেক্ষ আর দফায় কর পট পট, সবে নট নট, যাবে কেমনে বে হাস্ত হাস্ত তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে। বাদ দিকে আদে আসছে, আরো সিটিং অসুবিধা নেই, আতকল আমি তোর দিকে কই, তুই আর দিকে তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে। নেই তোর কোনো হুশে হুশে, কর জোয়ান কা জোশে জোশে, জুমা ছাড়াই শুধু দোষে দোষে, হোক তা একদিন ঢুসনে নেই পাস ওয়াক্ত ওয়াক্ত তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে। আশিক রসুল নামে নামে, সুন্নার ফেলাফে কামে কামে, আশিক রসুল নামে নামে, সুন্নার খেলাফে কামে কামে। জাতির পরে মুসিবত ঢালা, কামে কামে বদনাম হে মিল্লার, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে তুই ছিটার বড়, মাস্তে মাস্তে তুই ছিটার বড়, মাস্তে। ঘুমাইনি দেখছো তো জান্নাতের গানের লিরিক, তো কি এর গান নজবে না আমাদের তালই। এই তো ব্যারিস্টার মদত ভাই উতিরেছে, আল্লাহ তাকে ক্ষমা করে দাও। তার হোরের নাম কিটা রে? আঙ্গো বাবির নাম কিটা?
হ্যাঁ হাসনা আফা ভাবি আছে অন্যদিন বুড়ো হয়ে গেছে আর কি যে এটা তাই বুঝিয়ে কইয়ে আর বাইশ হিসাবে আর তালই আর কি কবি হিসেবে বাই তালই হেমিয়াকে কত জনের লগে ফ্রেম করলাম ফ্রেম লাভ কি তার সব বাঁকা কত জনের সাথে ফ্রেম করতে গেলাম সব সিটার হলাম আইয়ের লগে ফ্রেম কর লাভ নাই বজির লগে ফ্রেম কর বাবির লগে ফ্রেম কর একটু ব্যস্ত বলে ইতি দেখবি তোর লগে বিয়ে বই আর লাইফের জীবন মারা কাস্টমারের লগে ফ্রেম কর লাভ নাই আর মাইয়া জিজ্ঞা ফিঙ্কির লগে ফ্রেম করছ তোরা চাইনিজ খাই হিতি তোরা চাইনিজ গুড়েল খাওয়াইব ওই সাগরকে সন্ত্রাসের লাগাই দিব তোরা কব খাওয়াইব এটা দোষগার লগে আত্ম বিয়া হাস্য হয়ে গেছে অতএব তোর বিয়েও টিকতো ন ঠিকই না আশের গোস্ত রানলে কিছে তোরা আশের গোস্ত খাওয়াই আশের হইসালে যাবো দিয়ে ঠিক না এই জন্য হযরত ফেসবুক শরীফে দিয়েছে তিনি আজকে আশের গোস্ত রান্না করেছেন কে রিগা হ্যাঁ নাম বলা নিষেধ কর্তৃপক্ষ দায়ী ন সিল মারিবেন কোনখানে নাম বলা নিষেধ তিনি বলছেন দিন সাহেব দেখতে এইগুলো আমার বেটা আসলেও আসুনি না বেটা আমিন ক 90 বছরে বই দিছে আমার প্রফেসর ডক্টর শামসুদ্দিন আহমদ চৌধুরী ঐতিহ্যবাহী বংশ চৌধুরী মাশাআল্লাহ ক তো তিনি বলছে ও মনুরে আস্তে এ হরে কইও আগে বোঝো এরপরে হড়া লই মায় তো আরে তুই ভাষা জোগাড় দিল হাইলা লোকের লাঙ্গলে পাকা জনমে বাঁকা সাদরে জনমে বাঁকা চাঁদ হায়রে তার চাইতে ওদিকে বাঁকা হায় হায় তার চাইতে ওদিকে বাঁকা যারে দিছি প্রাণে রে দূর অন্তঃপরবাসী আমার হার কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগারে অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসী শেষ কলিটা আরো চমৎকার স্যার কি বলছে দেখেন আপনি তো না বুঝে হাসেন কবির কথা কত সুন্দর শেষ কথাটা হইল ও মনুরে হাড় হইল জড় জড় আমার অন্তর হইল গুড়া রে আমার অন্তর হইল গুড়া প্রীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় প্রীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোড়া রে দূর অন্তঃপরবাসী আমার হার কালা করলাম রে এই পৃথিবীতে যার সাথে তুমি প্রেম করবা সব তোমাকে চেক দিয়ে যাবে কবি বলে দিচ্ছেন তবে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন প্যাকেজ দিচ্ছেন সূরা বাকারাতে বান্দারে আমি আল্লাহর সাথে মুমিনেরা প্রেম করে এই প্রেম কোনোদিন ভাঙবে না আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা মুমিন তারা আমি আল্লাহকে বেশি বেশি আই লাভ ইউ কয় আমি আল্লাহ তাদের জন্য জান্নাতের ভালো খানার আয়োজন রেখেছি কার লগে প্রেম করো সব সিটিং বেটা কি ডিজাইন করছে বললি কবি নদীর দিকে তাকায় কহিটাও মিয়া নদীর লোকে প্রেম করতে মেয়ে তো সেটি কুল বাঁকা গাঙ্গে বাঁকা বাঁকা গাঙ্গে পানি রে বাঁকা গাঙ্গে রে পানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি বাঁকারে না জানি রে দূর অন্তঃপরবাসী কি কথা আল্লাহর দিকে আয় সব সেটিং আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ কোরআন কোরআনের দিকে আয় কোরআন তোর বন্ধু কোরআনের
খতম করলে শেষ একটা হাদিস লেখা আছে, আল্লাহুম্মা আনিস ওয়াসাতি ফি কবরি, আল্লাহ কোন বন্ধু আমার সাথে থাকবে না, কোরআনকে আপনি আমার বন্ধু বানান। এই কোরআনে কারিমের একামতের দিনের কাজ যারা করে তাদের মতো সৌভাগ্যশালী মহাপুরুষ, তাদের মতো শেয়ানামাল পৃথিবীতে নেই, তাদের সাথে ভালোবাসা তৈরি কর। পড়ি আমরা আমিন। প্রিয় বন্ধুরা, জান্নাতের নিয়ামতগুলো আরো একদিন এখান থেকে বর্ণনা করব। একটা প্রশ্ন এসেছে, হুজুর আমার বউ আমার সাথে এত বেশি খারাপ ব্যবহার করে, আমি টিকতে না পারে একটা থাপ্পড় দেই, এখন এটা করেছি একটু বলে দেন, বউকে এত বেশি ব্যবহার, এত বেশি খারাপ ব্যবহার কি যেন না করে। আচ্ছা শোনেন, বউরে থাপ্পড় দিছেন, এটা গুনাহ হবে না, হালকা মায়ের জায়েজ আছে, এতে কোল বালিশ দিয়ে মিটাইবেন, তবে ফেসে মারুন যাইতো না, এদের ঘুষায় না খাটান যাইতো না, না কান চোখা চোখা অন্য অন্য বিয়ে দল লাগবে, তো ঘুষায় চোখ খুলিয়েন না, হালকা মায়ের জায়েজ আছে নবীজি বলছে। আবার মায়ের আদব শিখে ফেললে বুঝাইবেন, আগে সুন্দর করে ওয়াজ নসিহত করেন, বুঝাইবেন এতিরে। আরো এক কাজে মায়ের দম জায়েজ আছে, হালকা মায়ের, এটা বলন যাইতো না, এটা ফোনে বলে দিন তো করে, মা বোনের এটা বলিয়েন না। আর অনেক মহিলারা আছে কিছু মার খেয়ে অভ্যাস আছে, ওই হেতে হত্যি দিন ভরেছে আছে, ওই সর কাকড়া তো কৃষি কাজ টাজ করি, এই আইতের বেলা 2টা-3টা বাজে, তাতে আয়ে ভরে আগেছে আছে, তো আজ আইতে একটু দেরি গেছে, এটি এটি কাজ করতে করতে আজ আর গোসল করি কুলেন, এটি গোসল না করে গোসল বাইরে করে মারবেন নি, মারলে মারেন না, মারেন না, কিনলে তুই আজ এরকম করস কা, মায় জানি দা নসিব মায়ের আছে, আমি অন্য গোসল করি ন, আর নারে মারলে মারেন, একবারে মার খেয়ে গোসল করি। কিছু মহিলা আছে মুখের দুস্তি চাষা খায়, কথা ঠিক কিনা? কি কারণে? মহিলাদের মুখে দাঁত নাই, কি কারণে চাষা খায়? শোবার কারণে। কি কারণে? এটা আরো কথা আছে। ইয়াসিন ভাই বসেন, 2 মিনিটে শেষ।